আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কমেন্ট করে জানান। সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা দ্রুত কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন সবাই দ্রুত ক্লাসটি শেয়ার করবেন, বেশি বেশি ক্লাস শেয়ার করবেন। হ্যাঁ, ঐকিক নিয়ম থেকে আজকে আমরা ক্লাস করব। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ক্লাসে থাকবেন। সেই সাথে ক্লাস শেয়ারের পাশাপাশি কে কোথা থেকে জয়েন করতেছেন দ্রুত কমেন্ট করে জানান। সর্বপ্রথম যেটা কমেন্ট করে জানাবেন, সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা। সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা দ্রুত কমেন্ট করে জানাবেন। দ্বিতীয়ত আপনি কমেন্ট করে জানাবেন যে আপনি শেয়ারটা কমপ্লিট করলেন কিনা, তাহলে ডান লিখে দিবেন। শেয়ার কমপ্লিট হয়ে গেলে আপনি ডান লিখে দিবেন। হ্যাঁ, দ্রুত কমেন্ট করে জানান। যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন দ্রুত কমেন্ট করে জানাবেন সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, সব ঠিকঠাক আছে কিনা, সব শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে। দ্রুত জাহিদ রংপুর থেকে, বগুড়া থেকে, গুড মাশাআল্লাহ। দ্রুত দ্রুত সবাই। প্রিয় ভাই বোন আমার, আজকের ক্লাসটি কিন্তু খুবই অ্যামেজিং হবে আলহামদুলিল্লাহ। স্যার কিন্তু অনেক সুন্দর করে আজকের এই ক্লাসটি সাজিয়েছেন, বরাবরের মতো সবসময় স্যারের ক্লাস সুন্দর হয়, আজকেও অনেক বেশি সুন্দর হবে আলহামদুলিল্লাহ। তো আজকের এই ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করার জন্য যেটা করতে হবে, সবাই শেয়ার করে রেখে দিব যেন চাইলে আবার রিভিশন দিতে পারে। ম্যাথ একটা ভীতির নাম, এই ভীতিকে কিন্তু স্যার জয় করেছেন আলহামদুলিল্লাহ। সো কতটা সহজে ম্যাথ করা যায় এবং সেটা হৃদয়ের মধ্যে গেঁথে রাখা যায় এবং একটা নিয়ম শিখে সেই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন সলভ করা যায়, সেটা কিন্তু স্যার শিখিয়ে দিবেন। মনে রাখবেন, আমরা আপনাকে আম দিব না, বরং আম গাছ দিয়ে দিব, যেন সারা বছর বা সারা জীবন আপনি আম পেরে পেরে খেতে পারেন। আমরা সিস্টেমটা শিখিয়ে দিব ইনশাল্লাহ। ওই সিস্টেমের আদলে ওই টাইপের যত প্রশ্ন আসুক না কেন আপনাকে, সেটা হোক বিসিএস এ বা প্রাইমারিতে অথবা নিবন্ধনে অথবা বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষায়, আপনি পারবেন ইনশাআল্লাহ। এই জন্য দেরি করা যাবে না। আজকের এই ক্লাসটি যেন সর্বোচ্চ পরিমাণ ভাই বোন করতে পারে, সবাই যেন উপকৃত হইতে পারে, এই জন্য সবাই শেয়ার করে ডান লিখে দিব। শেয়ার ডান, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার। আমাদের এই ক্লাসটি কিন্তু পেইড ব্যাচের ক্লাস ছিল, কিন্তু ক্লাসটি যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঐকিক নিয়ম এমন একটা নিয়মের নাম যেটা মানে ঐকিক ভাবে আসলে সকল পরীক্ষায় চলে আসে। এটা কোনো নিয়ম মানে না, যে কোনো পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। আর যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য কিন্তু আমরা স্যারকে অনুরোধ করলাম যে স্যার এটা আমাদের ভাই বোনদের জন্য উন্মুক্ত করে দেন। তো স্যার কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সবার জন্য ক্লাসটা নেবেন ইনশাআল্লাহ। তো যেই লেভেলের হন না কেন, আপনি যত দুর্বলই হন না কেন, আজকের ক্লাস করে কিন্তু আপনি অবশ্যই বুঝবেন এবং পারবেন ইনশাআল্লাহ। দেরি করা যাবে না, আমরা সবাই শেয়ার করে লিখে দেবো। শেয়ার ডান গুড। অনেক ভাই বোন শেয়ার করে ডান লিখে দিচ্ছেন, এটা দিয়েই বোঝা যায় আসলে ইমন স্যারের ভক্ত, শিরার রক্ত ইমন স্যারের ভক্ত। গুড। ইমন স্যারকে অনেক সুন্দর লাগছে। স্যার তো বরাবরই সবসময় সুন্দর, স্যার তো আসলে সুন্দর মানুষ, সুন্দর লাগে ভাই, আমি তো দেখলাম স্যার অনেক ভালো ক্লাস নেয়, অসাধারণ ক্লাস মাশাআল্লাহ। গুড। সবাই দ্রুত বগুড়া থেকে, আচ্ছা বগুড়া থেকে স্যারের জন্য দই নিয়ে আসবেন, তাহলে বোঝা যাবে যে আসল ভালোবাসা। তাসবিনা ইসলাম। গুড। ওকে, ঠিক আছে স্যার, শুরু করে দেন ইনশাআল্লাহ। শুরু করে দেন আজকের এই চমকপ্রদ ক্লাসটা, শুরু করে দেন ইনশাআল্লাহ। তাহলে শেয়ার ডান, যারা শেয়ার ডান লিখবেন, হ্যাঁ যারা শেয়ার করতেছেন, শেয়ার করা হয়ে গেলে ডান লিখে দিবেন এবং সর্বোচ্চ সংখ্যক শেয়ার চাই। আচ্ছা, খুলনা থেকে দেখতে পাচ্ছি, শেরপুর থেকে দেখতে পাচ্ছি, বরগুনা থেকে দেখতে পাচ্ছি, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, কক্সবাজার, রংপুর, দিনাজপুর, এইসব জায়গা থেকেও দেখতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, অনেকে ইতিমধ্যে সালাম দিচ্ছেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। খুব গুরুত্বপূর্ণ টপিক। মজার বিষয় হচ্ছে আজকে যে টপিক নিয়ে আলোচনায় যাব, এই টপিকটার আমরা প্রশ্ন সলিউশনের ক্ষেত্রে একটা নিয়ম শিখব। এই একটা নিয়ম দিয়ে আপনি চাইলে অনেক রকমের অনেকগুলো প্রশ্ন, ঐকিক নিয়মের অনেক প্রশ্ন আপনি চাইলেই সমাধান করতে পারবেন। সূত্র একটা শিখবো, কিন্তু দেখা যাবে কি জানেন, প্রশ্ন সলিউশন হচ্ছে অনেক। তো আমি এই ধরনের প্রশ্ন কিছু নিজে সলিউশন করে আপনাদের দেখাবো, কিছু আপনাদেরকে করতে দিব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ক্লাসে যুক্ত থাকবেন। তো আজকের টপিকের নাম হচ্ছে গিয়ে ঐকিক নিয়ম। এবার আসেন, ঐকিক মানে কি? ঐকিক মানে হচ্ছে গিয়ে এক। ঐকিক মানে হচ্ছে গিয়ে এক। কি বলতেছিলাম আমরা? ঐকিক মানে কি? ঐকিক মানে হচ্ছে এক। স্যার কেন ঐকিক মানে এক? ঐকিক মানে হচ্ছে গিয়ে এক কেন বলা হচ্ছে? কারণ আমরা ছোটবেলায় যখন ঐকিক নিয়মের প্রশ্ন সলিউশন করেছি, সেক্ষেত্রে আমরা সবসময় একটা প্রথমেই একের হিসাব নিয়ে আসছি। আমরা প্রথমে একটা কিসে নিয়ে আসছি? একের হিসাব নিয়ে আসছি। সেটা কেমন খেয়াল করেন। ঐকিক বলতে আমরা যদি ডিটেলস সংজ্ঞাটা বলি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম: একটি নির্দিষ্ট জিনিসের দাম, ওজন, পরিমাণ নির্ধারণ করে একটি নির্দিষ্ট জিনিসের
নির্দিষ্ট জিনিসের একটি নির্দিষ্ট জিনিসের দাম, ওজন, পরিমাণ নির্ধারণ করে নির্দিষ্ট সংখ্যক একই জাতীয় জিনিসের দাম, ওজন ও পরিমাণ নির্ধারণ করাকে ঐকিক নিয়ম বলে। হ্যাঁ, আসেন স্যার, সংজ্ঞা তো অনেক বড় আলহামদুলিল্লাহ লিখছেন, এবার তাহলে একটু সংজ্ঞাটা বুঝাই দেন। আসেন, সংজ্ঞাটাও আমরা বুঝবো, সমস্যা নেই। লিখতেছিলাম এখানে একটি নির্দিষ্ট জিনিস, ভাই কয়টা লিখছি? একটা লিখছি। ঐকিক বলতে আমি বলছিলাম এক, তো এর জন্য আমি প্রথমেই লিখছি একটি জিনিসের দাম। আপনি আগে দাম বলেন বা ওজন বলেন বা পরিমাণ বলেন, আগে নির্ধারণ করলেন। নির্ধারণ করে ওই একই জাতীয় নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম বলতে পারে বা পরিমাণ বলতে পারে বা ওজন বলতে পারে, এটা নির্ধারণ করাকে ঐকিক নিয়ম বলি। স্যার যদি একটু কোনো এক্সাম্পল দিয়ে বুঝাইতেন সহজ হইতো। তাহলে আসেন খেয়াল করেন, আমরা যদি বলি যে পাঁচটি কলার দাম বললাম না হচ্ছে ধরেন 40 টাকা, 5টা কলার দাম 40 টাকা। প্রশ্নে জানতে চাওয়া হইলো যে তাহলে বলেন 1 ডজন কলার দাম কত? 1 ডজন কলার দাম কত? 1 ডজন কলার দাম কত, এইটা আমি জানতে চাইলাম। তো খেয়াল করেন, আপনার কাছে প্রশ্নে দেওয়া আছে 5টা কলার দাম দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি করব? প্রথমেই একটি জিনিসের দাম নির্ধারণ করব। ওই যে ছোটবেলায় আমরা করতাম, একটি জিনিসের দাম নির্ধারণ করতাম। তাহলে একটি কলার দাম আসবে কয় টাকা? 40কে 5 দ্বারা ভাগ করলে আমার একটি কলার দাম চলে আসবে, তাই তো? এবার 1 ডজন যেহেতু বলতে আমরা সবাই জানি 1 ডজন মানে হচ্ছে 12টি, 1 ডজন মানে হচ্ছে 12টি। তাহলে আমাকে 12টি কলার দাম এখান থেকে নির্ধারণ করতে হবে। তাহলে ওই যে মাত্র বললাম একটি জিনিসের দাম, তো আমি প্রথমে একটি জিনিসের দাম নির্ণয় করছি। এই একটি জিনিসের দাম নির্ণয় করার পরে নির্দিষ্ট সংখ্যক, তাই না? এই যে নির্দিষ্ট সংখ্যক, এক নির্দিষ্ট সংখ্যকটা কি তাহলে স্যার? এই যে নির্দিষ্ট করে দিছে আপনার কাছে কতগুলো দাম দরকার, 1 ডজনের দাম দরকার, মানে কি 12টির দাম দরকার। এই যে নির্দিষ্ট সংখ্যক জিনিসের এখন দাম বের করব। তাহলে 40 × 12 ডিভাইডেড বাই 5, তাহলে 5 × 8 = 40, 8 × 12 হচ্ছে 84, তার মানে 1 ডজন কলার দাম 84 টাকা। এই যে আমি এই নিয়মে যে এটাকে বের করলাম, এইটাকেই বলা হয় ঐকিক নিয়ম। আশা করি আপনি ক্লিয়ার। খেয়াল রাখবেন, ঐকিক নিয়মের প্রশ্নগুলোতে যার সম্পর্কে জানতে চাওয়া হয় তাকে ডানে রাখতে হয়। আমাদের এখানে প্রশ্নে 8 12 লিখছি না, 8 12 7 12 84, 8 12 96, সরি 96 টাকা হবে, 96 টাকা হবে, ওকে 96 টাকা হবে। হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন, ঐকিক নিয়মে যার সম্পর্কে জানতে চাওয়া হয় তাকে আমরা সবসময় কিসে রাখি? ডানে রাখি। যার সম্পর্কে জানতে চাওয়া হয় তাকে আমরা সবসময় ডানে রাখবো, আর যার মানগুলো দেয়া থাকবে তাকে আমরা বামে রাখবো। তাহলে ঐকিক নিয়মে কি শিখলাম? ঐকিক নিয়মে যাকে জানতে চাওয়া হবে তার মানটা ডানে থাকবে, আর যার মান দেয়া থাকবে সে বামে থাকবে। এবং খেয়াল করবেন, ঐকিক নিয়মে 2 থেকে 3টা রাশি বলা থাকবে। ঐকিক নিয়মের প্রশ্নগুলোতে 2 থেকে 3টা রাশি, যেমন এই প্রশ্নটায় 2টো রাশির কথা বলা আছে। একটা হচ্ছে পরিমাণের কথা, আর একটা হচ্ছে টাকার কথা। 5টি তার মানে পরিমাণ, টাকা তাই না তার মানে দাম, 2টা রাশি। কখনো তাই 3টা রাশিও থাকতে পারে। 96 যারা অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। এগুলো তো সহজ প্রশ্ন। একটু ধৈর্য ধরে আপনি যদি একটু ফোকাস করেন, তাহলে আপনি এক সূত্র ধরাই দিব, অনেক সূত্রের প্রশ্ন সলিউশন করতে পারবেন। তাহলে আসেন, আমরা যেটা বলতেছিলাম যে ঐকিক নিয়মে 2টি বা 3টি রাশি যুক্ত থাকে। স্যার কি বললেন? দেখেন এখানে আমরা কি কি জিনিস পেলাম। আমরা প্রথমে এখানে লিখছি দাম, ওজন, পরিমাণ, অথবা আপনার কাছে লোক সংখ্যা বলতে পারে, লোক সংখ্যা, যে 5 জন লোক একটা কাজ করে,
কয়টা কাজের পরিমাণ বলতে পারে, কি কি থাকবে? লোক সংখ্যা, কাজের পরিমাণ থাকতে পারে, আর হচ্ছে গিয়ে সময়ের পরিমাণ বলে দিতে পারে, সময়ের পরিমাণ বলতে পারে। হ্যাঁ, তাহলে 2 বা 3টা জিনিস দিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে, 2টা রাশি বা 3টা রাশি থাকতে পারে। ঠিক আছে? অনেক জ্বর এবং মাথা ব্যথা নিয়ে ক্লাস দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ। শুরু থেকে শেষ পর্যন্ত একটা মাথা ব্যথার ওষুধ খেয়ে বসে পড়েন, শেষ পর্যন্ত থাকেন, অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, অনেকে যুক্ত হয়েছেন, এখনো যারা শেয়ার করেন নাই দ্রুত আমার ক্লাসটা শেয়ার করে দেন, এবং আমরা শেষ পর্যন্ত আজকে থাকবো। ঠিক আছে? এবং কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় সাথে সাথে আপনারা কমেন্ট করবেন। আচ্ছা, তাহলে আশা করি আপনারা এখানে ক্লিয়ার যে যেমন এই প্রশ্নে 2টা রাশি কেন বলতেছিলাম, একটা পরিমাণ হচ্ছে গিয়ে কতগুলো, একটা পরিমাণ বলা আছে, আর এই কতগুলোর দাম কত, মানে এই যে টাকায় বলা আছে, এখানে 2টা রাশি আছে। আবার কোন প্রশ্নে এরকমও তো থাকতে পারে যে আপনাকে বললাম 5 জন ব্যক্তি একটি কাজ করে, মনে করেন যে 10 দিন। তাহলে 20 জন ব্যক্তি ওই কাজটি কত দিনে করবে? অথবা আমি বললাম যে, অথবা এই কোশ্চেনটার সাথে আবার এরকমও যদি আমি বলি যে 5 জন ব্যক্তি আপনার ধরে নেন হচ্ছে গিয়ে 100 মিটার রাস্তা সম্পন্ন করে, 100 মিটার রাস্তা সম্পন্ন করে হচ্ছে গিয়ে ধরেন 30 দিনে। তাহলে 15 জন ব্যক্তি 350 মিটার রাস্তা কত দিনে করবে? তাহলে দেখেন এখানে আপনাকে লোক সংখ্যা বলতেছে, আপনাকে কাজের পরিমাণ বলতেছে, আপনাকে দিনও বলতেছে। তাহলে এখানে আপনি পাচ্ছেন কয়টা রাশি? এখানে পাচ্ছেন 3টা রাশি। তাহলে 2 থেকে 3টা রাশি থাকতে পারে। এবং আরেকটা কথা বলছে যে যাকে জানতে চাওয়া হবে সে ডানে, যাকে যার মান দেয়া থাকবে সে বাম। ওকে, আসেন আমরা একটু প্রশ্নের দিকে আগাবো। প্রশ্নের দিকে যদি আমরা আগাই, তাহলে প্রথম প্রশ্নটা একটু খেয়াল করেন। বলতেছে 8 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে। 8 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে। কাজটি 3 দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? ভালোভাবে আমার প্রশ্নটার উপরে খেয়াল করতে হবে আপনাকে। কতজন নতুন লোক নিয়োগ করতে হবে, কতজন লোক জানতে চাওয়া হয় না। প্রশ্নটা 2 ভাবে হইতে পারে। 8 জন লোক একটা কাজ যদি 6 দিনে করে, কাজটি 3 দিনে করতে হলে কতজন লোক লাগবে, আর এইটা না জিজ্ঞেস করে আপনাকে জিজ্ঞেস করতে পারে কতজন নতুন লোক লাগবে। লোক সংখ্যা যেহেতু জানতে চাওয়া হয়েছে, আমি একটু আমরা ছোটবেলায় যেই নিয়মে করে আসতাম লিখিত আকারে, সেই নিয়মটা একটু প্রথমে দেখাবো। দেখানোর পরে আপনাকে আমি শর্টকাটে কিভাবে করা যায় সেটাও বলে দিব, ভালোভাবে খেয়াল করে। না তাহলে যেহেতু লোক সংখ্যা জানতে চাওয়া হয়েছে, আমরা বলছিলাম যাকে জানতে চাওয়া হবে তাকে আমাদের ডানে রাখতে হবে। লোক সংখ্যা জানতে চাওয়া হয়েছে, লোক সংখ্যা আমি ডানে রাখবো। তাহলে কয়টা কাজ? একটি কাজ 6 দিনে একটি কাজ 6 দিনে করতে পারে 8 জন লোক, তাই না? লোক সংখ্যা বলছে, তাই আমি লোক সংখ্যাকে কোথায় রাখলাম? ডানে রাখলাম। তাহলে ওই একটা কাজ যদি আমি 6 দিনে না শেষ করে 1 দিনে শেষ করতে চাই, তাহলে অবশ্যই আমার লোক সংখ্যা বৃদ্ধি করতে হবে বা বেশি লাগবে। আপনাকে 6 দিন দিছিলাম যে 6 দিন আপনি কাজটা শেষ করে দিবেন, এই আপনারা 8 জন। হঠাৎ করে আমি এসে বসলাম যে না ভাই আমাকে এই কাজটা 6 দিন না 1 দিনেই করে দিতে হবে, তাহলে ওনারা বলবে যে ভাই আমরা তো মানুষ 8 জন, আপনি তো 6 দিনে করতে বলছিলেন তাই রাজি হয়েছি। আপনি যদি 1 দিন বলেন তাহলে আমরা 8 জন তো 6 দিনে 1 দিনে কাজটা করতে পারবো না, আমাদের তাহলে লোক বাড়ায় দেন। লোক বাড়ায় দিতে হবে, তার মানে লোক সংখ্যা বেশি লাগবে। আর ঐকিক নিয়মে বেশি বললে গুণ হয়, কম বললে ভাগ হয়। ঠিক আছে? তাহলে 1 দিনে যদি কাজটা করতে চান তাহলে লোক সংখ্যা বেশি লাগবে, তাহলে আমি 6 × 8 দিলাম। এখন বললাম যে ঠিক আছে আপনারা 1 দিনে করতে যখন পারবেন না তাহলে আপনি কাজ করেন, তাহলে আপনি আমার কাজটা 1 দিন না যান, আপনারা এর কষ্ট বুঝলাম, আপনারা আমাকে কাজটা 3 দিনে করে দেন। তখন বলেন আচ্ছা 3 দিনে যেহেতু দিবেন
তাহলে লোক সংখ্যা অত বেশি লাগবে না, আর একটু কমাই দিলে হবে, তার মানে কম কম বলতেছে। তাহলে 6 × 8, কম বললে ভাগ হয়, তাহলে ভাগ দিয়ে দিলাম। তাহলে 3 দুগুণ 6, 8 দুগুণে কত, 8 দুগুণ হচ্ছে 16, তার মানে 16 জন লোক লাগতেছে। কাজটা পুরোপুরি যদি আপনি 3 দিনে করতে চান তাহলে আপনার টোটাল লোক লাগবে 16 জন। যদি প্রশ্নটা নতুন না বলে, নতুন লোক নিয়োগ না বলে কতজন লোক লাগবে, কতজন লোক লাগবে বলতো, তাহলে অ্যান্সারটা 16 হয়ে যেত। বাট যেহেতু প্রশ্নে বলতেছে যে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে, তাহলে আপনি 16 থেকে, পূর্বে ছিল লোক সংখ্যা 8 জন, এই 8 জনকে বাতিল করে দেন, তাহলে আপনার অ্যান্সার চলে আসবে নতুন লোক নিয়োগ করতে হবে কয়জন, নতুন লোক নিয়োগ করতে হবে 8 জন। ঠিক আছে, আমরা ছোটবেলায় এইভাবে করে করতাম, অনেকে 8 জন অ্যান্সার করেছেন এবং 8 জন অ্যান্সার কারেক্ট আছে। যারা 16 অ্যান্সার করেছেন তাদের অ্যান্সারটা কিন্তু ভুল, এই প্রশ্নের ক্ষেত্রে ভুল। হ্যাঁ, 16 অ্যান্সারটা কারেক্ট কখন হবে, যদি মোট লোক সংখ্যা জানতে চাইতো, যে কাজটা 3 দিনে করে দিতে হলে কতজন লোক লাগবে, কিন্তু এখানে কতজন জানতে চায় নাই, নতুন কতজন নিয়োগ দিবে এটা জানতে চাইছে। তো আমরা সবসময় একটা জিনিস খেয়াল করব, প্রশ্নে কি সম্পর্কে জানতে যাচ্ছে এইটা খেয়াল করবো। একটা ছোট টার্ম আপনার প্রশ্নের উত্তরটাকে সঠিক করতে পারে, প্রশ্নের উত্তরটাকে ভুল করে দিতে পারে। আপনি একটা ছোট টার্ম মিস্টেক করলেন, দেখলেন না, আপনার উত্তর ভুল হয়ে গেল, আর আপনি ভালোভাবে খেয়াল করলেন, আপনার উত্তরটা সঠিক হলো। ঠিক আছে, আমি আশা করি আপনারা ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন, আমি এই প্রশ্নগুলো এমসিকিউ এর জন্য শর্টকাটে আমি একটা সূত্র দিয়ে দেই, এই এক সূত্রের উপরে অনেক প্রশ্ন সলিউশন হয়ে যায়। দেখেন সূত্রটা হচ্ছে, আপনারা সূত্রটা লিখে নেন। হ্যাঁ, এই যে আমি সূত্র দিয়ে দিচ্ছি, এরপরে আপনাদের কিন্তু প্রশ্ন সলভ করতে দিব। ঠিক আছে, এরপর আপনাকে সলভ করতে দিতে, আপনাকে করে দিতে হবে। সূত্র হচ্ছে P × T ডিভাইডেড বাই W ইকুয়াল P × T ডিভাইডেড বাই W। খেয়াল করেন, P × T ডিভাইডেড বাই W ইকুয়াল P × T ডিভাইডেড বাই W। P মানে কি? P মানে ব্যক্তি, বস্তু, প্রাণী, যে কোনোটাই হতে পারে। যেমন আপনাকে প্রশ্নে বলতেছে যে 8 জন লোক, না বলে বললো যে 8টা কম্পিউটার, তা না বলে বললো যে 8টা হাতি বা 8টা গরু। তাহলে ব্যক্তি, বস্তু, প্রাণী সম্পর্কিত যেই ইনফরমেশনই আপনি প্রশ্নে পাবেন তাদেরকে আপনি পি হিসেবে কাউন্ট করে নেবেন। এরপরে হচ্ছে দেওয়া আছে টি মানে হচ্ছে একটা সময়। এখন এই সময়গুলো আপনার কাছে দিন, ঘন্টা 2 আকারেই থাকতে পারে, দিন এবং ঘন্টা 2 আকারেই আপনার কাছে থাকতে পারে। আর শেষে দেওয়া আছে হচ্ছে ডাব্লিউ মানে হচ্ছে কাজ। কাজটা হচ্ছে গিয়ে আপনাকে ডিরেক্টলি বলে দিবে কতগুলো কাজ করবে, একটা কাজ করবেন না 5টা কাজ করবেন, একটা জমিতে ফসল লাগাইতে হবে, বা 5টা জমিতে ফসল লাগাইতে হবে, বা 50টা বোতল উৎপন্ন করতে হবে, বা 150 মিটার রাস্তা তৈরি করে দিতে হবে। আপনি এটা দেখলেই বুঝবেন। ঠিক আছে, চলেন তাহলে আমরা আগে ডিভাইড মানে জেনে নিলাম যে পি, টি, ডাব্লিউ এরা কারা। পি মানে ব্যক্তি, বস্তু, প্রাণী, টি মানে সময়, আর ডাব্লিউ মানে কাজ। ধরেন এই কোশ্চেনটাই আমরা এই সূত্রে করতে চাচ্ছি, তাহলে কি করব? তাহলে আমি যেটা করব, তাহলে 8 জন লোক প্রশ্নের শুরুতে বলছে, যেহেতু লোক তার মানে এরা ব্যক্তি, তাহলে এই পি এর ভ্যালু হচ্ছে গিয়ে আমি লিখবো হচ্ছে গিয়ে 8। কত দিনে? 6 দিনে। তাহলে আমাকে একটা সময় বিধি দিছে, তাহলে টি মানে হচ্ছে 6। কয়টা কাজ করে? একটি কাজ করে, তাহলে আমি এখানে লিখলাম 1 সমান সমান কাজটি 3 দিনে। কোন কাজটা? ওই একটা কাজই যদি আপনি 3 দিনে করতে চান, তার মানে এখানে সময় হচ্ছে গিয়ে 3 দিনে যদি করতে চান, তাহলে কতজন লোক, নতুন লোক নিয়োগ করতে হবে। লোক, ব্যক্তি সম্পর্কে জানতে চাইছে, তাহলে এখানে পি এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে খেয়াল করেন, দুই পাশে 1 আছে, 1 1 কেটে দিলাম। আবার সমান সমানের দুই পাশে কাটাকাটি করা যাচ্ছে, তাই না? 1 1 কেটে দিলাম,
দেখেন এই 3 দ্বারা এই 6কে আমি কাট করতে পারি, তাহলে আমি পাবো হচ্ছে গিয়ে 2, তাই না? 3 দুগুণে 6, তার মানে এখানে 8 দুগুণ থেকে যাচ্ছে 16, আর এই পাশে থেকে যাচ্ছে হচ্ছে পি। তার মানে ব্যক্তির প্রয়োজন বা লোকের প্রয়োজন হচ্ছে 16, যে কাজটা 3 দিনে করতে হলে 16 জন লোক লাগবে। তবে আমার কাছে জানতে চাওয়া হয়েছে নতুন কতজন লাগবে, তাই আমি এই যে 16 আসছে তার থেকে 8 বাদ দিয়ে দিই, এই যে 8 পেয়ে যাব। বলেন তো আপনারা ক্লিয়ার কিনা? আপনারা ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করেন। দ্রুত কমেন্ট করেন ক্লিয়ার কিনা। এই নিয়মটা দ্রুত কমেন্ট করে জানান ক্লিয়ার কিনা, তাহলে আমরা আপনাদেরকে একটা প্রশ্ন সলিউশন করতে দিব। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, দ্রুত কমেন্ট করবেন। হ্যাঁ, তাহলে আপনাদেরকে আমি এটা করতে দিই। আসেন, 30 জন লোক একটি কাজ 12 দিনে করলে ওই কাজ 18 দিনে করতে নতুন কতজন লোক লাগবে? দ্রুত কমেন্ট করবেন। স্যার রিটেন কেমন হবে? রিটেন তো সবার প্রথমে দেখাই দিছি, সবার প্রথমে রিটেন দেখাই দিছি। দ্রুত দ্রুত কমেন্ট করে জানান, দ্রুত কমেন্ট করে জানান। আমরা সূত্র দিয়ে দিছি আপনাদেরকে। দেখেন আমি শুরুতেই বলছিলাম সূত্র প্রয়োগ করে আপনি এই সূত্রের উপরে আপনি অনেক প্রশ্ন সলভ করতে পারবেন। দ্রুত কমেন্ট করে জানান অ্যান্সার কত আসবে। আচ্ছা, অনেকে অ্যান্সার করতেছেন, 5 জন। অনেকেই 5 জন অ্যান্সার করতেছেন, অনেকেই 5 জন অ্যান্সার করতেছেন। আচ্ছা, আমরা দেখবো 5 জন অ্যান্সার কারেক্ট আছে কিনা, এবং যদি কেউ না বুঝে থাকেন তাহলে আবার একবার দেখান, যে এবার আপনি বুঝে নেওয়ার চেষ্টা করেন। আমরা এখানে বলতেছিলাম পি মানে ব্যক্তি বস্তু প্রাণী যে কেউ হতে পারে, টি মানে হচ্ছে সময় সম্পর্কে আমরা কাউন্ট করব, ডাব্লিউ মানে আমরা কাজ হিসেবে কাউন্ট করব, তাই না? তাহলে খেয়াল করেন প্রশ্নটায় 30 জন লোক বলতেছে। তাহলে আমরা বলছিলাম পি মানে হচ্ছে কি, পি মানে ব্যক্তি বস্তু আর হচ্ছে গিয়ে প্রাণী, ব্যক্তি বস্তু প্রাণী। তার মানে খেয়াল করেন এখানে আর 30 জন লোক, এরা হচ্ছে ব্যক্তি, তার মানে এই পি এর ভ্যালু হচ্ছে 30। টি মানে কি? টি মানে হচ্ছে আমরা বলছিলাম হচ্ছে সময়, টি মানে সময়। তার মানে সময় কত দিন? 21 দিন। তাহলে আমি এখানে লিখবো 21। কয়টা কাজ করে? একটা কাজ। তাহলে ডাব্লিউ মানে আমরা বলছিলাম হচ্ছে গিয়ে, ডাব্লিউ মানে বলছিলাম কাজ। তাহলে কয়টা কাজ করে? একটা কাজ করে। এখন প্রশ্নে যেটা জানতে চাওয়া হচ্ছে ওই কাজ বলতে এই একটা কাজের কথাই বলতেছে। তাহলে ডাব্লিউর ভ্যালু 1। 18 দিনে, তার মানে সময় আপনাকে বেঁধে দেওয়া হয়েছে 18 দিনে। শেষ করতে হলে নতুন কতজন লোক লাগবে? নতুন লোক জানতে চাইছে, কতজন মোট লাগবে জানতে চাই না, কতজন নতুন লোক লাগবে জানতে চাইছে। তাহলে পি এর ভ্যালু জানতে চেয়েছে, তাই তো? আমি এই দুই পাশে সমান সমানের দুই পাশে কাটাকাটি করা যায়, ভালোভাবে খেয়াল করেন। 1 আর 1 কেটে দিলাম। এবার আমি যেটা করলাম, 18কে আমি 6 দ্বারা কাটলাম, তাহলে 3 6 হচ্ছে গিয়ে 18। আর এই 30কে আমি 6 দ্বারা কাটলাম, তাহলে পাবো হচ্ছে কত? 5। 6 দ্বারা 18কে কাটলে পাচ্ছি 3, 6 দ্বারা এই 30কে কাটলে পাচ্ছি হচ্ছে 5। এবার এই 3 দ্বারা আমি এই 21কে কাট করতে পারবো, তাহলে 3 সাথে 21, তাহলে 5 সাথে হচ্ছে 35 সমান সমান পি। তার মানে লোক লাগবে মোট কয়জন? পি মানে যেহেতু ব্যক্তি বস্তু প্রাণী, তার মানে লোক, ব্যক্তি বলতেই তো লোক, তাহলে লোক লাগবে, মোট লোক লাগবে 35 জন।
কিন্তু অলরেডি আমাদের কাছে তো 30 জন আছে, তাহলে আমি কি করব, 35 থেকে 30 বাদ দিব। তার মানে আমার নতুন লোক লাগবে কয়জন, নতুন লোক লাগবে 5 জন। যারা আপনারা 5 অ্যান্সার করেছেন, যারা আপনারা 5 অ্যান্সার করেছেন তাদের সকলের অ্যান্সার কারেক্ট আছে। বলেন তো আপনারা ক্লিয়ার কিনা, আপনারা বুঝতে পারছেন কিনা, একটু দ্রুত কমেন্ট করে জানান তো। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানান তো আপনারা ক্লিয়ার কিনা। হ্যাঁ হ্যাঁ, বাস্তব সংখ্যার একটা পার্ট বাকি আছে, ওটা পেয়ে যাবেন, এটা নিয়ে টেনশন করেন না, পেয়ে যাবেন, আমার মনে আছে এটা। ঠিক আছে, আমরা একটা পার্টের ক্লাস করছিলাম। ওকে, ফাইন। এই যে আপনি একটা সূত্র প্রয়োগ করলেন, এই সূত্রের উপরে এখন অসংখ্য প্রশ্ন সলিউশন হয়ে যাবে। এই প্রশ্নগুলো আপনি নিজে সলিউশন করবেন। ঠিক আছে, আমি মাঝে মাঝে কিছু প্রশ্ন যেমন আপনাকে প্রথমেই যে প্রশ্ন সলভ করাইছি সেটা 2টা রাশি দিয়েছিল, আমি 2 রাশির একটা প্রশ্ন সলভ করাইছি। আবার আপনাকে আমি দেখবেন যে 3 রাশির একটা প্রশ্ন লিখিত আকারে আপনাকে সলভ করাই দিব। ঠিক আছে, আপনারা ধৈর্য ধরে বসেন, শেষ পর্যন্ত বসেন, দেখেন ঐকিক নিয়ম পানির মতো সোজা হয়ে যাবে। এই যে এই প্রশ্নগুলো আপনারা নিজে সলভ করেন, আমি একটু এখানে হোল্ড করলাম এই কারণে যাতে আপনারা পরে করতে পারেন, কারণ এগুলো তো সেফ থাকবে। এইটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু খেয়াল করবো আমরা। হ্যাঁ, আসেন দেখেন, এই প্রশ্নগুলো লিখিত প্রশ্ন আকারেও কিন্তু আসে। ঠিক আছে, বলতেছে কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার, কত দিনের খাবার, 30 দিনের খাবার মজুদ আছে। আচ্ছা, ছাত্র সংখ্যা হচ্ছে গিয়ে 40 জন ছাত্র, তাই না? ছাত্র সংখ্যা হচ্ছে 40 জন, এই 40 জনের জন্য 30 দিনের একটা খাবারের বন্দোবস্ত করা হয়েছে বা রাখা আছে। এরপরে বলতেছে 5 দিন পর, তার মানে আপনি ধরেন যে একটা ছাত্রাবাসে 40 জন ছাত্র দিয়ে আসছেন আর তাদেরকে 30 দিনের খাবার দিয়ে আসছেন। এই তোমরা 40 জন, তোমাদেরকে এই 30 দিনের খাবার দিয়ে গেলাম। ওরা বললো ঠিক আছে স্যার, 40 জন আমরা 30 দিনের খাবারটা খাইয়ে নিব, সমস্যা নেই। আচ্ছা, এখন সেখান থেকে চলে গেছে 5 দিন, মানে কি ওই 40 জন ছাত্র 5 দিনের খাবার খেয়ে ফেলছে। তার মানে 5 দিন যদি আপনার চলে যায়, তার মানে আপনি বলবেন যে বাকি আছে 25 দিন। 25 দিন বাকি আছে বলতে কি, এই 40 জনের যেই পরিমাণ খাবার আছে ওই খাবারটা এই 40 জনের আর 25 দিন চলবে, কারণ খাবার তো দিছিলেন 30 দিনের, সেখান থেকে তো 5 দিন চলে গেছে, তাহলে এখন আছে আর কয়দিন, 25 দিন। তাহলে এখন কি আর আপনি বলতে পারবেন যে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে? এখন তো আর বলতে পারবেন না। এখন আপনাকে বলতে হবে 40 জন ছাত্রের 25 দিনের জন্য খাবার আছে। কত দিনের খাবার আছে? 25 দিনের খাবার আছে, তাই তো? 30 থেকে যেহেতু 5 চলে গেছে, তার মানে এখন আমি বলবো কি যে স্যার এখন তাহলে আর 40 জন ছাত্রের 30 দিনের খাবার না, কত দিনের আছে? 25 দিনের আছে। এখন বলতেছে যে 5 দিন পর কি হয়েছিল, 5 দিন পরে 10 জন ছাত্র আসলে, তার মানে আপনি আবার কি করছেন, 5 দিন পরে আরো 10 জনকে নিয়ে আসছেন। তাহলে 5 দিন পরে যদি 10 জনকে নিয়ে আসছেন, আগে ছিল 40 জন, তার সাথে আবার 10 জন নিয়ে আসছেন, তাকে বর্তমানে হয়ে গেছে হচ্ছে 50 জন ছাত্র। 50 জন ছাত্র হয়ে গেছে। 40 জন ছাত্রের যেই পরিমাণ খাবার বর্তমানে আছে, এই খাবারটা 40 জনের যদি 25 দিন যায়, তাহলে এই 50 জনের কি আর 25 দিন যাবে? বলবেন যে না স্যার 50 জনের কিভাবে যাবে, আপনি 40 জনের যদি 25 দিনের বন্দোবস্ত করেন, তাহলে 50 জন ছাত্র আপনি 10 জন বাড়াই দিলে কি আমার খাবারটা 25 দিন যাবে? যাবে না, তো আরো কম দিন যাবে। ওটাই আপনার কাছে প্রশ্নে জানতে চাইছি। তাহলে আপনি এই প্রশ্নের ক্ষেত্রে প্রথমে যেটা করবেন, এই প্রশ্নের ক্ষেত্রে প্রথমে আপনি দিনটাকে বাদ দিয়ে দিলেন, 30 থেকে 5 বাদ দিলেন, কত আসলো? 25 দিন। আর যেহেতু ছাত্র সংখ্যা বাড়াই দিচ্ছেন, তাই ছাত্র সংখ্যা আগে যা ছিল তার সাথে যোগ করে দিবেন, তাহলে কতজন হয়ে যাবে? 50 জন। 50 জন ছাত্র পায়। তাহলে প্রশ্নে জানতে চাইছে কতদিন চলবে, তো 40 জন ছাত্রের যেহেতু দিন জানতে চাইছে, তাহলে দিনটাকে আমি ডানে রাখবো। তাহলে 40 জন ছাত্রের কতদিন চলবে? 25 দিন চলে। হ্যাঁ, তাহলে একজন ছাত্রের 40 জন ছাত্রের যদি যেই খাবার আছে 25 দিন যায়, হ্যাঁ, যে পরিমাণ খাদ্যর মজুদ করছেন 40 জন ছাত্র আছে 25 দিন খাইতে পারবে। সেখানে আপনি বললেন না 40 না, আমি এখানে একজন ব্যক্তি দিয়ে গেলাম, সে তো বলবে ভাই রে ভাই আমার জন্য তো অনেক খাবার আছে, হ্যাঁ, তাহলে তো আমি অনেক দিনই খাবারটা খাইতে পারবো, তার মানে বেশি দিন খাইতে পারবে। তাহলে 40 × 25 দিবেন, 40 × 25 দিবেন।
আর একজনের জায়গায় এখন বললে না, একজন না, এই খাবারটা এখন 50 জন খাবে, তখন বলবে যে আচ্ছা 50 জন, তাহলে তো অনেক দিন খাওয়া যাবে না, কম দিন খাইতে হবে। আর কম মানেই হচ্ছে ভাগ। তাহলে আপনি এখানে কি করে দিবেন, 40 × 25 ডিভাইডেড বাই 50। 25 দুগুণ 50, 40-কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে পাবেন 20, তার মানে 20 দিন চলবে। 50 জন ছাত্রের ওই খাবারটা 20 দিন চলবে। ভেরি গুড, আপনারা অনেকে 20 অ্যান্সার করেছেন। একটু দ্রুত কমেন্ট করে জানাবেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। ওকে, দ্রুত কমেন্ট করে জানান ক্লিয়ার কিনা। খুব সুন্দর, যারা 20 অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। তাহলে এই জাতীয় প্রশ্ন আমি প্রথমেই যেটা করব, সেই কাজটা হচ্ছে গিয়ে, যেহেতু আমাকে 30 দিনের খাবার দেওয়া হয়েছিল, আর এই 30 দিনের খাবারের মধ্যে আমার 5 দিন চলে গেছে, 30 দিন থেকে 5 দিন চলে যাওয়া মানে আমি বাদ দিয়ে দিব, 5 দিন তো অতিবাহিত হয়ে গেছে, তার মানে আমার হাতে আছে আর কয় দিনের খাবার, 25 দিনের খাবার। তাহলে এখন তো আমি নিশ্চয়ই বলতে পারবো না 5 দিন পরে যে 5 দিন চলে যাওয়ার পরেও যে খাবার আছে আমি 30 দিন খাইতে পারবো, এটা তো বলা যাবে না। 5 দিন তো আমি খাওয়া দাওয়া করছিলাম, আর খাওয়া দাওয়া করছি মানে কি 5 দিনের সমপরিমাণ খাবার খেয়ে ফেলছি, তার মানে এখন নতুন করে জিনিসটা, কোশ্চেনটা পরিবর্তন হয়ে যাচ্ছে কি, এই 40 জন ছাত্র যেই পরিমাণ খাবার আছে এই খাবারটা 25 দিন খেতে পারবে। এখন প্রশ্নে বলতেছে 5 দিন পরে যদি 10 জন ছাত্র নতুন আসে তাদের কতদিন চলবে। তো 10 জন ছাত্র নতুন আসা মানে কি, 40 জনের সাথে 10 যুক্ত হয়ে ছাত্র সংখ্যা হয়ে গেছে 50 জন। তাহলে আমি এটা, তাহলে যেহেতু দিন সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, তাহলে আমি কি করব, দিনটাকে ডানে রাখবো। 40 জন ছাত্রের কতদিন চলবে, 25 দিন চলবে। তাহলে একজন ছাত্রের ওই খাবারটা আরো বেশি দিন যাবে, বেশি হলে গুণ হয়, 40 আর 25 গুণ। আর এখন ছাত্র সংখ্যা একজন না, ছাত্র সংখ্যা হচ্ছে 50 জন। তাহলে বলবেন যে একজনের তো বেশি দিন যাইতো, যেহেতু 50 জন দিয়ে গেছেন, তাহলে এদের তো আর বেশি দিন নিতে পারবো না, এদের কম দিন নিতে হবে, তাই ভাগ হয়ে গেছে। কাটাকাটি করলাম, 25 দুগুণ 50, 50 দ্বারা 40-কে 25 দুগুণ 50, 2 দ্বারা 40-কে কাটলাম, উত্তর পেয়ে গেলাম 20। ফাইন, আপনাদেরকে একটা প্রশ্ন আমি একটু সলভ করতে দিব। আসেন আসেন, সেম কোশ্চেন। এবার আসেন, বলবেন যে স্যার আপনি তো আগের প্রশ্নে বলছিলেন যে 10 জন ছাত্র আসছে মানে কি ছাত্র সংখ্যা বাড়ছে। এখানে তো স্যার দেখতেছি 5 দিন পরে 200 জন ছাত্র চলে গেছে, তার মানে কি, তার মানে হচ্ছে, আচ্ছা শর্টকাট বুঝান, এই প্রশ্নে আমি শর্টকাটটা দেখাই দিব নি, আপনি খেয়াল করেন। তাহলে 5 দিন পরে 200 জন চলে গেছে, তার মানে কি ছাত্র সংখ্যা কমে গেছে, ছাত্র সংখ্যা কমে গেছে। তখন আপনি কি করবেন, তখন আপনি এই 500 থেকে এই 200 মাইনাস করে দেন, তাহলে তো হয়ে যাচ্ছে। এই ম্যাথে শর্টকাট আছে, শর্টকাট দেন, দিচ্ছি, ধৈর্য ধরেন, দিব ধৈর্য ধরেন। সবাইকে খুশি করার চেষ্টা করব, যাতে আপনারা সবাই বুঝেন, একটু শেষ পর্যন্ত থাকেন, ঠিক আছে, শেষ পর্যন্ত থাকেন। আপনারা একটু দ্রুত অ্যান্সার দেন। এমডিএইচ কোন পদ্ধতি, বারবার করে বলতেছেন এমডিএইচ মানে আর পিটিডাব্লিউ এই দুটো একই জিনিস, আমি নাম চেঞ্জ করছি, বুঝছেন। পিটিডাব্লিউ, পি মানে ব্যক্তি বস্তু প্রাণী পার্সন, টি মানে টাইম, আর হচ্ছে ডাব্লিউ মানে হচ্ছে কি ওয়ার্ক। এমডিএইচ বলতে আপনি এখানে ম্যান হিসেব করতে পারেন, এম মানে ম্যান, ডি মানে হচ্ছে গিয়ে ডে, এইচ মানে হচ্ছে গিয়ে আওয়ার। ওকে, এভাবে চিন্তা করতে পারেন, একই জিনিস। এখন ব্যাপার হচ্ছে এক একজন এক একভাবে হিসেব করে, হ্যাঁ, এক একজন এক একভাবে হিসেব করে। কেউ পিটিডাব্লিউ বলে, আমি এখন পিটিডাব্লিউ না বলে যদি বলতাম এক্স ওয়াই জেড, চিন্তা করেন, হ্যাঁ। 25 দিন অ্যান্সার আসতেছে, অনেক খুব সুন্দর কথা, 25 দিন অ্যান্সার আসতেছে। এবার এই প্রশ্নটাই আপনারা তো সবাই মোটামুটি ডিটেলসটা দেখে ফেলছেন। এখন প্রশ্ন হচ্ছে কি, এই প্রশ্নটা তাহলে স্যার শর্টকাটে কিভাবে করবো। দেখেন
এই প্রশ্নটা শর্টকাটে করতে গেলে আপনি যেটা করবেন, প্রশ্নের থেকে আপনি প্রথমে যেটা করবেন, এই 20 দিন থেকে 5 দিন আগেই মাইনাস করে দেন, তাহলে আপনার হাতে মনে মনে চলে আসবে 15 দিন। খেয়াল করেন কথা খেয়াল করেন। 500 জনের 20 দিনের খাবার আছে, তাই তো? এখন এই 20 দিন থেকে 5 দিন চলে গেছে, তাহলে এই 20 থেকে 5 বাদ দিয়ে দেন, তাহলে কত পেয়ে যাচ্ছেন? 15 দিন পেয়ে যাচ্ছেন। তার মানে এখন আপনি কি বলবেন? 500 জনের চলবে 15 দিন, তার মানে এই 500-র সাথে এই 15 গুণ হবে, 500-র সাথে এই 15 গুণ করে দেন। আর 200 জন ছাত্র যেহেতু চলে গেছে, তাহলে এই 500 থেকে 200 বাদ দেন, তাহলে আপনি পাবেন কয়জন? 300 জন। 300 দ্বারা ভাগ করে দেন, তাহলে এই দুটো জিরো কাটা, 3 5 15, 5 5 25, এই হয়ে গেল আপনার অ্যান্সার। দেখেন এই বিয়োগ ফলগুলো কি আপনার লিখে লিখে করতে হবে? 20 থেকে 5 বাদ দিলে 15, এটা কি আপনার লেখার দরকার আছে? 500 থেকে 200 বাদ দিলে 300 হয়, এটা কি লেখার দরকার আছে? কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তাহলে কি করবেন? এই প্রশ্নের মধ্যেই দেখেন আপনি ইকুয়েশন করে জাস্ট এতটুকু লিখলে আপনার অ্যান্সার চলে আসতেছে। কি করবেন? যে যতগুলো দিন চলে গেছে তাদেরকে বাদ দিয়ে দেন। 20 থেকে 5 বাদ দিলাম, কত পাবো? 15 দিন। তার মানে এই 50-এর সাথে এই 15, এবার এই যে মানটা আসছে এই মানটাকে গুণ করবেন। আর খেয়াল করেন 200 জন আসছে না চলে গেছে? চলে গেছে, তাহলে বিয়োগ হবে। যদি আসতো তাহলে যোগ হইতো। তাহলে চলে গেছে যেহেতু, 500 থেকে 200 চলে গেলে থাকে 300, এই 300 দ্বারা ভাগ করে দেন, উত্তর চলে আসবে। আশা করি ক্লিয়ার। দ্রুত কমেন্ট করে জানান যে স্যার ক্লিয়ার। দ্রুত কমেন্ট করে জানান ক্লিয়ার কিনা, দ্রুত কমেন্ট করুন। পাঁচ দিন পর 10 জন আসলে, 5 দিন পর যদি 10 জন আসে, তাহলে 10 কেন হবে? ধরেন আগে লোক সংখ্যা ছিল হচ্ছে কি, ধরে নেন আগে লোক সংখ্যা 10 ছিল, আর 5 দিন পরে আরো 10 জন আসছে, তাহলে লোক সংখ্যা তো 20 হয়ে গেছে, তাই না? তাহলে নিচে 20 বসবে। কথা বুঝেন নাই? ওকে, সেম কোশ্চেন, এটা আপনারা করে নেবেন। একই কোশ্চেন করে নেবেন। হ্যাঁ, আসেন। 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা কয় দিন আয় করবে? আমরা আপনাদেরকে সূত্র বলে দিছি শর্টকাট, P × T/W ইকুয়াল P × T/W। আমি আপনাকে শুরুতেই বলছিলাম যে দেখেন একটা সূত্র দিয়ে আপনি সকল প্রশ্ন ঐকিক নিয়মের সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন সলিউশন করতে পারবেন। দেখেন যে স্যার কিভাবে সম্ভব? আবার বলতেছি, দেখেন 12 জন শ্রমিক, তার মানে ব্যক্তি থাকলে তাদেরকে আমরা কি ধরতে বলছি? ব্যক্তি থাকলে তাদেরকে আমরা পি এর ভ্যালু ধরতে বলছি। তাহলে এখানে পি এর ভ্যালু হচ্ছে গিয়ে 12, কয় দিনে? 3 দিনে, তাহলে টি এর ভ্যালু 3। এখানে ডাব্লিউ বলে নাই, এখানে কাজের জায়গায় আপনাকে টাকা বলছে, তাহলে লেখেন 720 টাকা। ব্যক্তিও বলছে, সময়ও বলছে, আর বাকি থাকে তাহলে কাজ না বলে আপনাকে সেখানে কি বলতেছে? কাজ করে যেই টাকাটা পাইছেন সেই টাকার কথা বলছে। কয় টাকা? 720 টাকা পাইছি, তাহলে 720 টাকা লিখলেন। ইকুয়াল 9 জন শ্রমিক, তার মানে এই পি এর মানটা বলা আছে 9, সমপরিমাণ টাকা, তার মানে ওই যে 720 টাকা আয় করছেন সেই টাকাটার কথাই বলতেছে। কত দিনে আয় করবে? তার মানে প্রশ্নের সময় জানতে চাওয়া হয়েছে। তো ভালোভাবে খেয়াল করেন, এখানেও 720, ওইখানেও 720, সমান সমানের দুই পাশে কাটাকাটি করতে পারবো, তাহলে 720 কেটে দিলাম। এবার এই 3 দ্বারা আমি এই 9 কে কাট করতে পারি, 3 3 এ 9, সমান সমানের দুই পাশ কাটাকাটি করা যায়। 12 কে এই 3 দ্বারা কাট করতে পারবো, কত পাবো? 3 4 এ 12, তার মানে আমার টি এর ভ্যালু সময় লাগবে কয়দিন? 4 দিন। অ্যান্সার 4 দিন। অনেকে সুন্দর করে 4 দিন অ্যান্সার করেছেন, যারা 4 দিন অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট। দ্রুত কমেন্ট করে জানান তো যে আপনারা পড়া বুঝতেছেন কিনা, একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। পড়া আপনারা ক্লিয়ারলি বুঝতেছেন কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাবেন।
4 দিন 4 দিন 4 দিন, অনেকে অ্যান্সার করছেন 4 দিন, থ্যাংক ইউ। 4 দিন আপনাদের অ্যান্সার কারেক্ট আছে, সুন্দরভাবে বুঝতেছেন। জি স্যার, ওকে। আবারও বলবো, যারা এখনো ক্লাসটা শেয়ার করেন নাই তারা দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন। হ্যাঁ, দ্রুত ক্লাসটা শেয়ার করেন। তো যেটা হবে, আপনি পরবর্তীতে আপনি এই ক্লাসটা আপনি প্রয়োজন বোধে আবারও করে নিতে পারবেন, দেখতে পারবেন। হ্যাঁ, ধরেন যে ম্যাথ হচ্ছে গিয়ে পুরোপুরি একটা প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস না থাকলে আপনি ভুলে যাবেন, নিয়ম ভুলে যাবেন, বুঝতে পারবেন না। ঠিক আছে, তাই বেশি বেশি করে ক্লাস কি করবেন, ম্যাথে ভালো করতে হলে, হ্যাঁ ম্যাথে ভালো করতে হলে আপনি বেশি বেশি করে কি করবেন, ম্যাথ প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আচ্ছা আসেন। যদি বলেন যে এই প্রশ্নটা রিটেনে লিখলে কিভাবে হইতো, তাহলে আপনি যেটা করবেন যে 720 টাকা লিখে কমা দিয়ে দিবেন। হ্যাঁ, কি জানতে চাইছে, দিন জানতে চাইছে, দিনকে ডানে রাখেন। 720 টাকা 12 জন শ্রমিক কি করে, আয় করে হচ্ছে গিয়ে, আয় করে কত দিনে, 3 দিনে। তাহলে 720 টাকা 12 জন শ্রমিক যদি 3 দিনে আয় করে, তাহলে একজন শ্রমিক আয় করবে কি 12 জন শ্রমিক যদি 720 টাকা 3 দিন আয় করে, তাহলে একজন শ্রমিকের এই 720 টাকা আয় করতে কি লাগবে, সময় কি লাগবে বলেন তো, বেশি লাগবে স্যার। 720 টাকা 720 টাকা যদি 12 জন শ্রমিকের 3 দিন লেগে যায়, তাহলে আমি যদি বলি না 12 জন শ্রমিক নেই, 720 টাকা একজন শ্রমিক আয় করবে, তাহলে তা বলবেন কি, একজনরে দিচ্ছেন, তাহলে তো তার এই 720 টাকা আয় করতে আরো বেশি লাগবে, বেশি লাগলে গুণ হয়। আর একজনের জায়গায় আপনি যদি বলেন 9 জনের কথা, 9 জনের কথা যদি বলেন, 9 জনের কথা যদি বলেন, তাহলে 9 জনের আবার কি লাগবে, কম সময় লাগবে। তাহলে 12 × 3/9, 3 × 3 = 9, 3 × 4 = 12। তাহলে এখান থেকে আমরা পাইলাম হচ্ছে কয় দিন, 4 দিনে। তার মানে অ্যান্সার হচ্ছে গিয়ে 4 দিনে। চলেন আমরা পরবর্তী প্রশ্নে যাব। সেম কোশ্চেন, আপনারা এটা করে নেবেন। ঠিক আছে, এটা একই কোশ্চেন, একই টাইপের কোশ্চেন, আপনারা এটা করে নেবেন। ওকে, এই কোশ্চেন একটু করেন। এখানে তো মানুষ সম্পর্কে কিছু বলা নাই, প্রাণী সম্পর্কে বলছে। মানুষ বলে নাই, বলছে প্রাণী। শেয়ার না দিলে রেকর্ড থাকবে না, কেন থাকবে না, শেয়ার না দিলে কেন থাকবে না, লাইভ ক্লাস যেহেতু তাহলে অবশ্যই পেজে থাকবে, কেন থাকবে না। এই কোশ্চেনটা আপনাদেরকে সলিউশন করতে দিছি, সলিউশন করেন। কারণ আগের প্রশ্নগুলো আমরা দেখলাম যে লোক সংখ্যা দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা একটা জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করি। ঐকিক নিয়মের মধ্যে 2টা রাশি দেওয়া প্রশ্নগুলোকে আরো সহজে সলিউশন করা যায়। কথা বুঝছেন আমার? হ্যাঁ, যারাই ক্লাসে উপস্থিত আছেন তাদেরকে একটা কথা বলি আমি। ঐকিক নিয়মের প্রশ্নগুলো আমি বলছি 2 রাশি দিয়ে হয়, 3টা রাশি দিয়েও হয়। তো 2 রাশি দিয়ে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো অনেক সহজে সলিউশন করা যায়, যেটা প্রশ্নের থেকেই সলিউশন করে ফেলা যায়, বুঝছেন। 3টা রাশি দিয়ে যেগুলো হয় সেখানে আবার একটা মান বেশি থাকে, যেই কারণে আবার দেখা যায় ওইটা আবার আরেকটা সূত্রে ফেলে করতে হয়। যেমন ঐকিক নিয়মের 2 রাশি দ্বারা যে মানগুলো, সেগুলো সূত্র দিয়ে না করলেও হয়, এমনি প্রশ্ন থেকে করে ফেলা যায়। আবার 3 রাশিতে গেলে আবার একটা সূত্র প্রয়োগ করতে হয়। এখন আমি অ্যাকচুয়ালি আপনাকে ভিন্ন ভিন্ন সূত্র না দিয়ে আমি আপনাকে একটা সূত্রের উপরে সব প্রশ্ন সলিউশনের চেষ্টা করতেছি। যে অনেকে আছেন যে মানে ম্যাথে দুর্বলতা অনেক বেশি থাকে, আমি বিভিন্ন বিভিন্ন টাইপ দেখাইলাম, বিভিন্ন বিভিন্ন সূত্র, বিভিন্ন বিভিন্ন নিয়ম দেখাইলাম, এখন পরে বলবেন যে এত নিয়ম মনে রাখবো কোত্থেকে। জন্য আমি বেসিক্যালি একটা সূত্রের মধ্যে সকল নিয়ম যেন এসে যায়,
সেই চেষ্টার কারণে সূত্র একটাই লিখছি। ঠিক আছে, অনেকে অনেকভাবে বলতেছেন, সমস্যা নেই। আপনি যদি অন্য কোনো একটা মেথডে আপনি যদি সহজ মনে করেন, আমি আপনাকে বলবো না যে আমার মেথড আপনাকে শিখতেই হবে। আপনি যদি সেটা বুঝে থাকেন, আপনি যদি সেটা পারদর্শী হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই সেটা করবেন। আমি কেন বলবো আপনি আমারটা আমার নিয়মেই করেন? আমি এইখানে একটা সূত্রের মধ্যে সকল প্রশ্ন সলিউশনের একটা নিয়ম দেখানোর চেষ্টা করতেছি। ওকে, যেহেতু ম্যাথে দুর্বলতা অনেকের বেশি থাকে এবং তাকে যদি আমি ভাগ ভাগ করে দেখাই, তাহলে সে দেখা যাবে যে এক পর্যায়ে মনে রাখতে পারবে না। যাই হোক, অনেকেই অ্যান্সার করেছেন 5, দেখি অ্যান্সার করতেছেন অনেকেই। হ্যাঁ, আমরা 3 বা 4 রাশি দিয়ে আসি এরকম একটা প্রশ্ন সলভ করবো এবং সেটা একটা রিটেন আকারেও দেখব, এবং আমি সেটা একটু সব থেকে সহজ করে করাই দিব, যদিও সেটা একটু বড় হবে। আচ্ছা, তাহলে অনেকেরই অ্যান্সার 5 আসছে। তাহলে আমরা এখান থেকে কি করব, এখানে যদি এই প্রশ্নটা যারা পারেন নাই তারা একটু দেখে রাখেন, আমি একটু দেখাই, পরবর্তী প্রশ্নে চলে যাব। হ্যাঁ, খেয়াল করেন, বলতেছে 6টি ঘোড়া। তাহলে আমরা বলছিলাম পি এর ভ্যালু হয় ব্যক্তি হবে, না হয় বস্তু হবে, না হয় প্রাণী হবে। তাহলে এখানে প্রাণী সম্পর্কে বলতেছে, যেহেতু ঘোড়া তার মানে প্রাণী। কয়টা প্রাণী? 6টা। তাহলে 6 কয় দিনে? 4 দিনে। তাহলে এখানে টি এর ভ্যালু হচ্ছে 4। এখানে কাজ না বলে সে কি করতেছে? ছোলা, 30 ছোলা খায়, মানে খাওয়াটাই হচ্ছে তার কাজ। খাওয়াটাই হচ্ছে তার কাজ। হ্যাঁ, তার কাজটা কি? সে 30 ছোলা খায়। তাহলে এই কাজ হচ্ছে কি এখানে 30। আবার বলতেছে তবে কয়টি ঘোড়া, তার মানে পি এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। 25 ছোলা খাবে, তার মানে কাজ হচ্ছে কি তার এখন 30 না, তার কাজ হচ্ছে এখন 25 ছোলা খাওয়া। ওই সময় বলতে এখানে সময়টা বেঁধে দিছে কয়দিন? ওই 4 দিনে। 4 দিনে সে কত সের ছোলা খাবে? 25 ছোলা খাবে। তাহলে এখান থেকে আমি কি পাবো? এখানে এই 4 আর 4 কেটে দিতে পারি। আচ্ছা, যদি এখান থেকে আমি 5 দ্বারা কাটতাম তাহলে 5 পেতাম, আর এখান থেকে যদি আমি 5 দ্বারা কাটি তাহলে 6 পেতাম। এখানে নিচে 6 উপরে 6 কেটে দিই, আর গুণ করলে এখানে পি, এখানে ধরেন 1 আছে, পি আর 1 গুণ করলে পি, আর ধরেন এখানে 1 আছে, 5 আর 1 গুণ করলে হচ্ছে গিয়ে 5। তাহলে পি ইকুয়াল 5, এই হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। আশা করি সবাই ক্লিয়ার। পরবর্তী প্রশ্নে যাব আমরা। সেম কোশ্চেন আপনাদের জন্য অনুশীলনী থাকলো, আপনারা নিজেরা করে নেবেন। আসেন, যদি 10 জন লোকের 10 বিঘা জমির ধান কাটতে 10 দিন সময় লাগে, তবে একজন লোকের 1 বিঘা জমির ধান কাটতে কতদিন লাগবে? আচ্ছা, এখানে আমাদের 3 ধাপের প্রশ্ন আছে। ঠিক আছে, তবে 3 ধাপের প্রশ্ন যেহেতু আছে, এখানে একজন লোক আর 1 বিঘা বলছে, তো তাই আমি এইটাকে রিটেন আকারে দেখাবো না, এটা আপনারা হচ্ছে গিয়ে সূত্রে ফেলে করে ফেললেন। হ্যাঁ, আমি আপনাকে রিটেন আকারে একটু বেশি মান দেওয়া আছে ওই প্রশ্নটা দেখাবো। ঠিক আছে, চলেন এটা আমরা যদি সূত্রে ফেলে করি তাহলে কি আসবে? পি ইন্টু টি বাই ডাব্লিউ ইকুয়াল পি ইন্টু টি বাই ডাব্লিউ। বলতেছে যদি 10 জন লোক, তার মানে পি এর ভ্যালু এখানে বলতেছে হচ্ছে 10। 10 দিনে, তার মানে সময় হচ্ছে 10 দিন, কি কাজ করে? 10 বিঘা জমির ধান কাটে, তার মানে কাজ হচ্ছে সে 10টা করে। এবার বলতেছে একজন লোক, তাহলে এখানে পি এর ভ্যালু হচ্ছে 1। 1 বিঘা জমি, 10 বিঘা জমি না দিয়ে যদি 1 বিঘা জমি দেয়, তাহলে তার কতদিন সময় লাগবে টি জানতে চাওয়া হচ্ছে। তাহলে এখানে 10, এখানে 10 কাটা, এখানে 1, এখানে 1 কাটা, তাহলে এখানে আমি পাবো টি ইকুয়াল কত? টি ইকুয়াল পেয়ে যাচ্ছি 10। এই হচ্ছে আমার অ্যান্সার 10।
এটা হচ্ছে গিয়ে সূত্রের নিয়মে ফেলে যদি আপনি করেন। এখানে দেখেন আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে ঐকিক নিয়মের 2 রাশি বা 3 রাশির প্রশ্ন থাকে, বা 2 ধাপ 3 ধাপের বা 4 ধাপের প্রশ্ন থাকে। এখানে দেখেন রাশি বলছে 3টা, লোক সংখ্যাও বলছে, কাজের পরিমাণও বলছে, দিনও বলছে। তার মানে এখানে রাশি হচ্ছে 3টা, তার মানে এটা 3 ধাপের ঐকিক নিয়ম। ওকে, এখন এইখানে যেহেতু একজন লোক 1 বিঘা বলছে, তাই আমি এটা রিটেন দেখাবো না। এই যে এখানে দেখেন একটু মান বেশি আছে, এইটা আমি রিটেন আকারে দেখবো। এইটার শর্টকাটটা আপনারা নিজেরা করে নেবেন। হ্যাঁ, আমি এইটাকে আর শর্টকাটে যাব না, আমি এইটাকে রিটেন আকারে আপনাকে বলে দিচ্ছি। খেয়াল করেন, 3 ধাপের প্রশ্ন রিটেন আকারে দেখাচ্ছি। আমি একটু বেশ সহজ যেন হয়, যারা একটু বেশি দুর্বল, যে স্যার আমরা 3 ধাপের প্রশ্ন করতে একটু অসুবিধা বোধ করি, তাদের জন্য একটু খেয়াল করেন। আমি হয়তো বা 2 লাইন বাড়তি লিখবো, বড় করে লিখবো, কিন্তু একটু সহজ করে দাও আপনি ধরতে পারার জন্য। হ্যাঁ, খেয়াল করেন। প্রশ্ন বলতেছে 2 জন কম্পিউটার অপারেটর 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে। বুঝলাম, এখানে আপনাকে 3টা ধাপ দিছে, যে একটা কম্পিউটার, এটা একটা ধাপ বা একটা রাশি, মিনিট একটা সময় বেঁধে দিছে, আর কাজ করতে পারে হচ্ছে 2 পৃষ্ঠা, এটাও আপনাকে বলছে। তাহলে 3টা রাশি মানে 3 ধাপ। 6 মিনিটে প্রশ্নে বলতেছে হচ্ছে 6 মিনিট সময় বেঁধে দিছে, 6 মিনিট কত পৃষ্ঠা? 18 পৃষ্ঠা টাইপ করতে কতজন কম্পিউটার অপারেটর লাগবে? তাহলে আপনাকে প্রশ্নে লোক সংখ্যা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। যার সম্পর্কে জানতে চাওয়া হয় আমরা তাকে কোথায় রাখি? ডান পাশে রাখি। তাহলে আমরা এইভাবে লিখি, 2 পৃষ্ঠা 2 মিনিটে টাইপ করতে পারে 2 জন কম্পিউটার অপারেটর, তাই না? 2 পৃষ্ঠা 2 মিনিটে টাইপ করতে পারে 2 জন অপারেটর। এখন খেয়াল করেন যে স্যার এখন তো 3 ধাপ আছে, তাহলে 3 ধাপটা কিভাবে করব একটু সহজ করে দেন তো। আমি আপনাকে একটু সহজই করে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা অন্য কোনো কথা বা কমেন্ট না করে একটু পড়ার দিকে মনোযোগী হন, আমার মনে হয় এটা বেটার হবে। একটু বোঝার চেষ্টা করেন। 2 মিনিট, এই 2 পৃষ্ঠার হিসাবটা আপনি একটু মনে একটু ভুলে যান, যে 2 পৃষ্ঠা এখানে কিছুই লেখা নাই, একটু মনে মনে ভুলে যান। লেখা আছে কি? 2 মিনিটে টাইপ করতে পারে 2 জন অপারেটর। তাহলে 1 মিনিটে যদি আপনি 1 মিনিটে যদি আপনি টাইপটা করতে যান, তাহলে আপনার কম অপারেটর লাগবে। 1 মিনিটে যদি আপনি টাইপটা করতে চান, 2 মিনিটে যদি আপনার টাইপ করতে 2 জন অপারেটর লাগে, তাহলে 1 মিনিটে টাইপটা করতে হলে আপনার অপারেটর সংখ্যা কি লাগবে? বেশি লাগবে, তাই না? যে কাজটা আপনি 2 মিনিটে টাইপ করেন 2 জন অপারেটর দ্বারা, সেই কাজটাই যদি আমি আপনাকে বলি যে না 2 মিনিট না, এই কাজটা এখন 1 মিনিটে করে দিতে হবে, তাহলে বলবেন ভাই 2 মিনিটেই টাইপ করতে 2 জন লাগছে, তাহলে 1 মিনিটে টাইপ করতে তো আরো বেশি মানুষ লাগবে। তাহলে আপনি এটাকে মানুষ বাড়ায় দেন, বাড়ানো মানে বেশি, বেশি মানে গুণ। এখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে 1 মিনিটে মানুষ বাড়াইতে বলতেছেন, তাহলে যান আমার 1 মিনিটও লাগবে না, আমার এটা 6 মিনিটে করে দেন যান। তাহলে আপনি বলবেন আচ্ছা যাক ভালো হয়েছে, আপনি 6 মিনিটে টাইপ করতে দিছেন, তাহলে এখন আমার মানুষ সংখ্যা এত বেশিও লাগবে না, কম হইলেই হবে। তাহলে 2 গুণ 2 ডিভাইডেড হচ্ছে গিয়ে 6, কম লাগবে, তাহলে 6 ভাগ করে দিলেন। তাহলে স্যার এই 2 পৃষ্ঠাগুলি কই গেল? এই 2 পৃষ্ঠাগুলো ওভাবেই এখানে রেখে দেন, তাদের এখন আপাতত কোনো কাজ নাই। আপনি কি করলেন? এই ধাপের কাজটুকু কমপ্লিট করে ফেললেন। তাহলে এখন বাকি আছে কি স্যার? 2 পৃষ্ঠা নিয়ে তো কোনো কাজ করলেন না। চলেন এবার আমি 2 পৃষ্ঠা নিয়ে একটু কাজ করি। এখন আপনি 2 পৃষ্ঠা না লিখে আমি বললাম যে ভাই 1 পৃষ্ঠা টাইপ করতে হবে 6 মিনিটে। বললাম কি 1 পৃষ্ঠা ভাই টাইপ করে দেন, 2 পৃষ্ঠা লাগবে না আমার, এখন 1 পৃষ্ঠা দেন। ভাই কতক্ষণ সময় দিবেন? ভাই 6 মিনিট টাইম দিলাম যান। এখন আমি বলবেন 1 পৃষ্ঠা টাইপ করার জন্য 6 মিনিট, তাহলে আমার তো আর সময় এত, মানে আমার
আমি আস্তে ধীরে কাজ করি, আমার সময় কম নিলেই হবে। এক পৃষ্ঠা টাইপ করতে দিছি, তাও আবার কি 6 মিনিট দিছি, তাহলে আমার এখানে সময় কম লাগবে। তাহলে আমি এখানে কি করব, ভাগ করে দিব, তাই না? এক পৃষ্ঠা টাইপ করতে 6 মিনিট দিছেন, তাহলে তো আমি ঘুমায়ে ঘুমায়ে টাইপ করতে পারি, সময় অনেক কম লাগবে। বা আমি যদি জাস্ট টাইমে করি তাহলে আমার মানে সময়টা কমই লাগতেছে। এখন বলতেছেন যে না, এক পৃষ্ঠায় আপনি এক পৃষ্ঠা না, আপনি এবার 18 পৃষ্ঠা তাহলে টাইপ করেন। যখন আপনি ঘুমাই ঘুমাই করবেন, তাহলে আপনারা এবার আমি দিতেছি, হ্যাঁ, এক পৃষ্ঠা না, জান আপনারা কাজ বাড়াই দিলাম, 18 পৃষ্ঠা করেন। এখন বলতেছেন যে কয় মিনিট টাইম দিবেন? এখন ওই 6 মিনিট টাইম দিব, টাইম আর বাড়াই দিব না, 18 পৃষ্ঠায় টাইপ করবেন। তাহলে কি মানে টাইম বাড়াই দিবেন? টাইম না, না, টাইম বাড়াবো না, 18 পৃষ্ঠায় কাজ করবেন। কি কয় মিনিটে? ওই 6 মিনিটেই করবেন। তাহলে বলবেন তাহলে তো ভাই তাহলে অপারেটর বেশি লাগবে। হ্যাঁ, অপারেটর কি লাগবে? বেশি লাগবে। তাহলে 18, তাহলে আপনি কি করবেন, এই 18 পৃষ্ঠা টাইপ করতে যেহেতু অপারেটর বেশি লাগবে, আর বেশি লাগলে হয় গুণ, তাহলে আপনি 18কে গুণ অবস্থায় নিয়ে আসবেন। তাহলে আপনি লিখবেন 18 ইন্টু 2 ইন্টু 2, তাই না? 18 ইন্টু 2 ইন্টু 2, আর নিচে 6 ইন্টু 2। এবার 2 আর 2 আমি কেটে দিলাম, 6কে 2 দ্বারা কাটলে পাবো 3, এই 3 দ্বারা 18কে কাটলে পাবো হচ্ছে 6। তার মানে আমার এখানে এক্স্যাক্টলি এই 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে এক্স্যাক্টলি 6 জন অপারেটর লাগবে। এই হচ্ছে আমার অ্যান্সার, রিটেনের অ্যান্সার। আমি আরেকবার আপনাকে বলে দিচ্ছি, আপনি একটু খেয়াল করেন। এখন যদি বলেন যে স্যার আমি যদি এটাকে আরো শর্ট করতে চাই, তাহলে কি করব? বেসিক্যালি শর্ট করলে আপনি এখানে একের হিসাবটা আনবেন না। এই যে যেমন 2 মিনিট থেকে 1 মিনিটে আসছেন, এই লাইনটা আনবেন না। তাহলে কি করব স্যার? 2 মিনিট থেকে সরাসরি 6 মিনিটে চলে যান। আবার যদি বলেন যে তাহলে এই পৃষ্ঠার ক্ষেত্রে আবার একের হিসাবটা আনবেন না, তাহলে সরাসরি 18তে চলে যান। তাহলে এই লাইনটা যদি আপনি ক্রস করেন, বাদ দেন, আর এই একের এই লাইনটা বাদ দেন, তাহলে আপনার লাইন থাকতেছে কয়টা? একটা, এই একটা, দুইটা, আর এই একটা, তিনটা। তাহলে প্রশ্ন 3 লাইনে করে ফেলতে পারবেন। এখন আমি তাহলে আপনি একটু বেশি করালেন কেন? আমি প্রথমে প্রশ্নটা রিটেন আকারে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আপনি এই প্রশ্নটা সহজে বোঝেন। আপনি যখন এটা বুঝতে পারবেন, আপনি জানেন, আপনি অনেকবার করেও আসছেন এগুলো ছোটবেলায়, হয়তো প্র্যাকটিস না থাকার কারণে আপনি কি হয়েছে, ভুলে গেছেন। তাই আমি আপনাকে 3 ধাপের প্রশ্ন সলিউশনের জন্য আগে শেখালাম। স্যার আমি শিখলে কি লাভ হবে? স্যার আপনি যদি শেখেন, তখন গিয়ে আপনি নিজেই এইখান থেকে এই লাইনগুলোকে বাদ দিয়ে বুঝতে পারবেন। যেটা আমি যদি আপনাকে সরাসরি বলতাম 2 মিনিটে টাইপ করতে পারে 2 জন অপারেটর, তাহলে 6 মিনিটে টাইপ করতে কি হবে? সরাসরি যদি আপনাকে বলতাম, আপনি অনেক পুরোটা নিতে পারতেন না, মানে বুঝে উঠতে পারতেন না। হ্যাঁ ভাই, অনেকে আছেন বুঝে উঠতে পারবেন, অনেকে প্র্যাকটিসের মধ্যে আছেন, অনেক দিনে প্র্যাকটিসে আছেন, তারা হয়তো দ্রুত বুঝতে পারবেন। কিন্তু অনেকে প্র্যাকটিসে নাই বা নতুন এই প্রস্তুতি নামছে, তারা হয়তো বুঝে উঠতে পারবেন। আমি সবাইকে চিন্তা করে ক্লাস নিচ্ছি, তো এখন এই কারণে আর কি একটু প্রথমে সহজ করেই বোঝালাম। এখন আপনি কি করতে পারবেন, এই লাইনগুলো চাইলেই বুঝে ফেলে কমপ্লিট করতে পারবেন, বাদ দিতে পারবেন। আমি আরেকবার যদি আপনাকে বলি, যেহেতু আমার এখানে অপারেটর সম্পর্কে জানতে চেয়েছে যে কতজন অপারেটর লাগবে, তাই আমি অপারেটরটাকে আমি ডানে রাখছি, অপারেটরের সংখ্যাটাকে আমি ডানে রাখছি। বললাম যে 2 পৃষ্ঠা কিভাবে লিখলাম, যে 2 পৃষ্ঠা টাইপ করতে, দেখেন 2 পৃষ্ঠার কথা বলছে, টাইপ করতে 2 মিনিটে টাইপ করতে। হ্যাঁ, তাহলে 2 পৃষ্ঠা 2 মিনিটে টাইপ করতে 2 জন অপারেটর লাগবে, বা কম্পিউটার অপারেটর আপনি লিখতে পারেন। ঠিক আছে? ওকে স্যার, অপারেটর ওই পাশে কেন লিখছেন? কারণ এই যে এখানে কতজন কম্পিউটার অপারেটর যাকে জানতে চাওয়া হয়, ওই কিক নেমে তাকে ডানে রাখতে হয়। এখন আপনাদের বলছিলাম যে এই পৃষ্ঠার হিসাবটা আপনি প্রথমে ভুলে যাবেন। ওকে, ভুলে যান। আপনি এখানে
দুই ধাপ, এইটা একটা রাশি, ওই একটা রাশি, তাহলে এদের কাজটা আগে করেন। হ্যাঁ, এদের কাজটা আগে করেন। দেখেন এই পৃষ্ঠার কথা আপনি ভুলে যান। 2 মিনিটে যদি টাইপ করতে 2 জন অপারেটর লাগে, তাহলে 1 মিনিটে যদি আপনি টাইপ করতে চান, তাহলে আপনার অপারেটর সংখ্যা মাস্ট বি বেশি লাগবে। আর বেশি লাগলে এই 2 আর এই 2 গুণ হয়ে যাবে, লিখলাম গুণ আকারে। এখন আমি বললাম যে 1 মিনিট না দিয়ে যদি আমি 6 মিনিট দেই, তাহলে কি অপারেটর বেশি লাগার কথা? বলবেন যে না স্যার, 1 মিনিটের জায়গায় তো আপনি টাইম বাড়াই দিচ্ছেন, তাহলে তো তারা আস্তে ধীরে করতে পারবে, অপারেটর কম হইলেও চলবে। আর যেহেতু কম, তাই আমি ভাগ করব। কাকে ভাগ করব? এই 6 মিনিটটাকে ভাগ করে দিব। এই যে এখানে 6 মিনিটটাকে ভাগ করে দিছি। তাহলে আমি দেখেন ঐকিক মানে আমরা বলছিলাম যে একের হিসাব এনে নির্দিষ্ট পরিমাণ হিসাবটাকে নিবেন। দেখেন মিনিটের একের হিসাবও নিয়ে আসছি, মিনিটের নির্দিষ্ট পরিমাণ যেটা জানতে চাইছে সেই হিসাবটাও ক্লোজ করে দিছি। তার পৃষ্ঠাকে কি করব? 2 পৃষ্ঠা আছে, 2 পৃষ্ঠা আকারে এদেরকে রেখে দেন, সমস্যা নেই। যেহেতু মিনিটের কাজ আমার শেষ, তাহলে এখন আর মিনিট সম্পর্কে তাহলে কি লিখবো স্যার? ওই যে 6 করে লিখে যাবেন, আর কোনো কাজ নাই এদের। এখন বললাম যে 2 পৃষ্ঠার জায়গায় আমি বললাম যে আমাকে 1 পৃষ্ঠা টাইপ করে দেন। 2 পৃষ্ঠা টাইপ করা লাগবে না, আমার 1 পৃষ্ঠা টাইপ করে দিতে পারলেই হবে। বলতেছে স্যার কয় মিনিট সময় দেবেন? 1 পৃষ্ঠা টাইপ করে দেন, তাও আবার 6 মিনিটে টাইপ করে দেন। তখন বলবেন যে 1 পৃষ্ঠা টাইপ করতে হবে 6 মিনিটে, তাহলে অপারেটর সংখ্যা তো আরো কম লাগবে। যেহেতু আরো কম লাগবে, তার মানে আবার ভাগ হবে। কাকে ভাগ করে দিবেন? এই 2টাকে ভাগ করে দিবেন। ভাগ করলে তো মান নিচে আসবে, এর জন্য এই নিচে 6 × 2 লিখছি। এখন বলবেন যে তাহলে স্যার 1 পৃষ্ঠা না করে এখন আমি বললাম যে ও আচ্ছা, আপনার এত বেশি কম কম অপারেটর লাগবে, তাহলে আপনি আমার 1 পৃষ্ঠা না, এবার 18 পৃষ্ঠা টাইপ করে দেন। হ্যাঁ স্যার কত মিনিট সময়? না, সময় চেঞ্জ হচ্ছে না, সময় 6 মিনিটেই করে দিতে হবে। তখন স্যার এখন তো আপনি পৃষ্ঠা বাড়াইছেন, সময়ও বাড়ান নাই, কিন্তু পৃষ্ঠাটা বাড়াই দিয়েছেন। তাহলে বলবেন যে স্যার তাহলে একটু অপারেটরটা বাড়াই দেন। আর বাড়াই দেওয়া মানে কি? বেশি হবে। বাড়িয়ে দেওয়া মানে বৃদ্ধি, বেশি। তাহলে বেশি হলে আমরা ঐকিক নিয়মে গুণ করি, তাহলে এই যে গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে কি লিখলাম? এই যে 2 × 2, এই যে আগের 2 × 2 ডিভাইডেড ছিল 6 × 2, আর এই 18টা যেহেতু বেশি, তাই এখানে 18 গুণ হয়ে গেছে। আমি আশা করি আপনি ক্লিয়ার। চলেন এটা আপনারা করে নেবেন। এটা 3 ধাপের প্রশ্ন। আমি একটু 4 ধাপের একটা প্রশ্ন করাবো। 4 ধাপের একটা প্রশ্নে যাব, একটু খেয়াল করেন। এটাও একই। আচ্ছা, যদিও এটা 3 ধাপের প্রশ্ন, 3 ধাপের প্রশ্ন আপনি রিটেনে কিভাবে করবেন আপনাকে দেখাই দিছি, ঠিক আছে? তবে আমি এই কোশ্চেনটা একটু শর্টকাট নিয়মটাতেও দেখাইতে চাচ্ছি আপনাকে। আমি একটু আগেই রিটেন আকারে দেখাইছি, কিন্তু আমি এই কোশ্চেনটা 3 ধাপের হলেও এই কোশ্চেনটা আপনাকে একটু শর্টকাট সূত্রও দেখাইতে যাচ্ছি। যদিও 3 ধাপের প্রশ্ন, প্রথমে আমি আপনাকে শর্টকাটে দেখাইছি, কিন্তু এই প্রশ্নটা, আগের প্রশ্নটা আর এই প্রশ্নটা একই ক্যাটাগরির। এই যে 14 নম্বর আর 15 নম্বর একই ক্যাটাগরির কোশ্চেন, তবুও আমি আপনাকে একটু শর্টকাটে দেখাতে চাচ্ছি। এটার কারণ হচ্ছে, খেয়াল করেন স্যার কেন দেখাইতে চাইতেছেন, আপনার উপকারের জন্য চাইতেছি। খেয়াল করেন, P × T = W, P × T = W। খেয়াল করেন, P × T = W, P × T = W, এটা ছিল আমাদের সূত্র। আমি আপনাকে প্রথমেই বলছিলাম টাইম সম্পর্কে যে মানগুলো আপনি পাবেন, টাইম বলতে আমরা বলছিলাম সময়, আর সময়টা আপনি দিন এবং ঘন্টা এই আকারে পাবেন, তাই না? এখন আপনি কোনো প্রশ্নে শুধু দিন আকারে সময়টাকে পাবেন, কোনো প্রশ্নে শুধু সময় আকারে পাবেন, আবার কোনো প্রশ্নে আপনি সময়টাকে দিন এবং ঘন্টা দুটো আকারেই পাবেন। এই প্রশ্নে আপনি সময়টাকে দিন এবং ঘন্টা 2 আকারেই পাচ্ছেন। দিন এবং সময় 2 আকারে, যদি দিন সময়টাকে যদি আমাকে দিন এবং ঘন্টা আকারে বলে দেয়, তাহলে আমি কিভাবে করব? এই কারণে আমি একটু শর্টকাটটা দেখাচ্ছি। আমরা একটু খেয়াল করি, দৈনিক 6 ঘন্টা,
পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ সম্পর্কেও বলে দিছে, একটা কাজ 7 দিনে করতে পারে, তাহলে লোক সংখ্যা হচ্ছে গিয়ে 10 জন, কাজের পরিমাণ একটা, এই একটা কাজ তারা করতে পারে 7 দিনে, কিন্তু প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে। তাহলে সময়টা স্যার কিভাবে লেখা যায়? সময়টাকে আপনি কি লিখবেন? এই যে 7 দিন আর এই যে 6 ঘন্টা, 7 × 6 এই আকারে বসাই দিবেন। স্যার কেন 6 কেন গুণ করলাম? কেন 7 × 6 গুণ করলাম? কারণ 7 দিন প্রতিদিন যদি 6 ঘন্টা করে করে, তাহলে 6 সাথে 42 ঘন্টা কাজ করে সে। 6 সাথে কি করে? 42 ঘন্টা কাজ করে সে। ঠিক আছে, তো আপনার গুণ করে 42 সরাসরি লেখার দরকার নাই, আপনি শুধু 7 × 6 গুণ আকারে লিখে দিন। এরপরের লাইনে কি বলতেছে? দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে? 14 জনে 6 দিনে ওই কাজ করতে পারবে। তাহলে লোক সংখ্যা এখন আপনাকে বাড়ায় দেওয়া হয়েছে 10 জনের থেকে 14 জন, আর কাজ ওইটাই দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্নে যেটা জানতে চাওয়া হয়েছে কাজটা 6 দিনে করতে বলতেছে, তাহলে কত ঘন্টা করে পরিশ্রম করবেন? এখানে যেমন 7 দিন বলছিল, এখানে তেমন 6 দিন দিছে। আর এখানে যেমন দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করতেছিলেন, এখানে আপনাকে আর কত ঘন্টা করে পরিশ্রম করবেন এটা দেয় নাই, এটাই জানতে চাইছে। তা আপনি কি করবেন? ওই যে 6 দিন দিছে, দিনটাকে লিখলাম, আর এখানে টি এর ভ্যালু আমি টি রেখে দিলাম। কেন? কারণ পুরো টি এর ভ্যালু তো পাই নাই আমি। ঠিক আছে, এখানে এই পাশে 1 আছে, সমান সমান দুই পাশ কাটাকাটি করা যায়, আপনি জানেন 1 আছে, এখানে 1 আছে, আমি দুই পাশ কাটাকাটি করে দিলাম। আর কিছু কাটাকাটি করা যাবে স্যার? যাবে তো। এই 6 আর এই 6 কাটাকাটি করা যাবে। এবার এই 14কে 7 দ্বারা ভাগ করি, তাইলে পাবো 2, হয়ে গেল। এবার এই 10কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমি পাবো হচ্ছে 5। তার মানে আমার প্রশ্নের অ্যান্সার হচ্ছে প্রতিদিন তার 5 ঘন্টা করে কাজ করতে হবে। অ্যান্সার 5। এবার একটু দ্রুত কমেন্ট করে জানান আপনারা ক্লিয়ার কিনা, একটু দ্রুত কমেন্ট করে জানান। ওকে, 5 নাম্বার আপনারা ক্লিয়ার, ফাইন। এখন আপনাদের সামনে চলে আসছে 4 ধাপের প্রশ্ন, খেয়াল করেন। 4 ধাপের প্রশ্ন খেয়াল করেন। 4 ধাপের প্রশ্ন আপনারা দুইটাই দেখবেন, আমি আপনাদেরকে দুইভাবেই দেখাবো, একটু মনোযোগী হইতে হবে। দেখেন, আমি প্রথমে একটু সূত্র দিয়ে একটু 4 ধাপের প্রশ্নটা সলিউশন করি, তারপর আমি একটু রিটেনে চলে যাবনি। দেখেন, P × T ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ধরেন W ইকুয়াল P × T ডিভাইডেড হচ্ছে গিয়ে W। সূত্র দিয়ে অনেকেরই এটা পারা উচিত। ঠিক আছে, তারপর আমি করাই দিচ্ছি, আর যারা বুঝে ফেলছেন পারদর্শী তারা নিজেরা সলভ করে আমাকে দ্রুত কমেন্টে অ্যান্সার জানাই দিতে পারেন। আমি এই অপেক্ষায় থাকলাম, সেই সাথে আমি যারা পারবেন না তাদের জন্য প্রশ্নটা সলিউশন করে দিচ্ছি। দেখেন, বলতেছে দৈনিক 8 ঘন্টা করে কাজ করতে হবে। কতজন লোক? 42 জন লোক 41 দিনে 820 মিটার রাস্তা কি করে পাকা করতে পারে। তার মানে 42 জন লোক, পি এর ভ্যালু হচ্ছে গিয়ে 42, কাজটা হচ্ছে 820 মিটার রাস্তা তৈরি করা। তাহলে আমি কাজের মানটা লিখলাম 820 মিটার। সময় বেঁধে দেওয়া হয়েছে যে তাকে প্রতিদিন 8 ঘন্টা করে, এভাবে 41 দিন, তার মানে 41 দিন সে কাজটা করবে আর প্রতিদিন 8 ঘন্টা করবে। এই 41 আর 8 গুণ করে আমার টোটাল টাইম, ফাইন।
এবার প্রশ্নে বলতেছে দৈনিক 7 ঘন্টা কাজ করে কতজন লোক, তার মানে লোক সংখ্যা জানতে চাওয়া হয়েছে, পি এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। 36 দিনে, তার মানে দিনের কথা বলতেছে 36 দিনে, এবং আপনার কাছে এটাও বলতেছে 36 দিন প্রতিদিন কাজ করবে নাকি 7 ঘন্টা করে, এই যে 7 ঘন্টা করে করবে, এবং এই 7 ঘন্টা করে কাজ করলে তার কি করতে হবে, কাজটা হচ্ছে গিয়ে তাকে 1230 মিটার রাস্তা পাকা করতে হবে। সকল মান আপনি লিখে ফেলছেন, ভালোভাবে খেয়াল করেন, সকল মান আপনি লিখে ফেলছেন। এবার আপনার কাজ হচ্ছে কাটাকাটি করা। কাটাকাটি যদি আপনি করতে চান তাহলে আপনি এখানে এই জিরোটা আর সমান সমানের এই পাশে একটা জিরো আছে, এই দুটো জিরো আপনি প্রথমে কাটলেন। এরপর আপনি কি করতে পারেন, তাহলে 42 দ্বারা আপনি 82 কাট করে ফেলেন, যাবে তো নাকি? 42 দ্বারা না, সরি 41 দ্বারা 82 কাট করতে পারবে। একচল্লিশ দ্বারা যদি আমি 82 কাট করি তাহলে আমি 2 পাবো, খুব সুন্দর। 2 দ্বারা যদি আমি 8 কাট করি তাহলে 4 পাবো। তাহলে এখন আর কি কাটতে পারবো স্যার? 4 দ্বারা খুব সুন্দর করে আমি 36 কাটতে পারবো, 4 নঙে 36। তার আর কিছু কাটাকাটি যাবে না? যেতে পারে। 7 দ্বারা 42 কাটতে পারবো, সমান সমানের দুই পাশ কাটাকাটি করা যায়, 6 7 42। তার আর কিছু কাটাকাটি যায় না? দেখেন তো। এবার খেয়াল করেন 3 দ্বারা যদি আমি কাট করি, 3 দ্বারা আমি কাট করলে পাবো হচ্ছে 3 3 9। 3 দ্বারা আমি কাট করলে পাবো 3 4 12, 3 1 3। ফাইন স্যার, আর যদি একটু কাটাকাটি করা যেত তাহলে এই 3 দ্বারা 6 কাট করতে পারবো 2। তাহলে খেয়াল করেন এখানে পেলাম 41 আর এখানে রয়ে গেল 2। 41 দুগুণ আসলে কত হয়? 41 দুগুণ হয় 82, আর এইখানে রয়ে গেছে শুধু পি। তাহলে পি ইকুয়াল 82, এই হচ্ছে আপনার অ্যান্সার। অ্যান্সার 82। ভেরি গুড। অ্যান্সার 82। যারা অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। একটু দ্রুত কমেন্ট করে জানান আপনারা ক্লিয়ার কিনা। সরি, দ্রুত কমেন্ট করে জানাবেন আপনারা ক্লিয়ার কিনা। অনেকেই 82 অ্যান্সার করেছেন, যারা 82 অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। ফাইন, এই কোশ্চেনটা আমরা একটু রিটেনে যাব, খুব ভালোভাবে খেয়াল করবেন। ওই যে আমি একটু আগে আপনাকে ধাপে ধাপে দেখাই দিছি, যেহেতু এটা আগেরটা তো 3 ধাপ ছিল, এটা 4 ধাপ, আরো 1 ধাপ বাড়ছে। আমিও এটা আস্তে ধীরে করাই দিব, আর আপনি শেখার পরে আমি আপনাকে বলে দিছি যে আপনি শেখার পরে চাইলেই নিজের থেকে 2-3 লাইন যেগুলি একটু বাড়তি দেখাই দিছি, আপনি বুঝতে পারলে পরে নিজেই বাদ দিয়ে দিতে পারবেন। চলেন, প্রশ্নে আপনার কাছে জানতে চাওয়া হয়েছিল কতজন লোক, তাহলে আপনি বুঝতেছেন যে লোক সংখ্যাটাকে আপনার অবশ্যই ডান পাশে রাখতে হবে। তাহলে আমি এটা কিভাবে লিখবো? আমি লিখবো হচ্ছে গিয়ে দৈনিক 8 ঘন্টা কাজ করে 41 দিনে 820 মিটার রাস্তা
পাকা করতে পারে বা পাকা করে কতজন লোক? 42 জন লোক। আমি আপনাকে কি বলছিলাম? আমি আপনাকে বলছিলাম যখন ধাপ বাড়বে প্রতিটা ধাপ ধরে ধরে আপনি করা শিখেন, আগে প্রতিটা ধাপ ধরে ধরে করা শিখেন। আসেন প্রথম ধাপ, এখানে মিটার 820 মিটার দিয়ে বলা আছে। 820 মিটার রাস্তা পাকা করতে যদি 42 জন লোক লাগে, তাহলে এখন আপনাকে যদি বলি যে না স্যার 820 মিটার রাস্তা না, 1 মিটার রাস্তা পাকা করবই, তাহলে 1 মিটার রাস্তা পাকা করতে নিশ্চয়ই 42 জন লোক লাগবে না? বলবেন যে স্যার লোক সংখ্যা কম লাগবে, তাহলে ভাগ করে দেন, তাহলে 42 ভাগ 820। এবার 1 মিটার রাস্তার জায়গায় যদি আমি আপনাকে বলি যে না রাস্তা বেশি পাকা করতে হবে, কত স্যার? 1230 মিটার রাস্তা পাকা করতে হবে, তখন আপনি বলবেন যে স্যার আগে তো 1 মিটার বলছিলেন তাই লোক সংখ্যা কম বলছিলাম, এখন তো আপনি আমাকে বলতেছেন যে রাস্তার পরিমাণ বেশি, তাহলে তো আমার লোক সংখ্যা বেশি লাগবে, আর বেশি লাগলে কি হয়ে যায় স্যার? গুণ হয়ে যায়। তাহলে আপনি কি করে দিবেন? ওই 1230 কে গুণ করে দিবেন। এরপরে স্যার কি করব? তাহলে এই যে এইখানে যারা ছিল তাদেরকে ওইভাবে করে এনে এখানে বসায় দেন। তাহলে এইখানে এই ধাপের কাজটা কমপ্লিট হয়ে গেল। যেহেতু দিনের কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবার আপনি সরি মিটারের কাজটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে এখন আপনি দিনের কাছে চলে আসেন। 41 দিনে 1230 মিটার রাস্তা পাকা করতে যদি এতজন লোক লাগে, তাহলে ওই 41 দিন না দিয়ে তাদেরকে যদি আপনি একদিন ধরায় দেন যে না 41 দিন সময় নাই, একদিন সময় দিলাম, একদিনে তুমি আমাকে 1230 মিটার রাস্তা পাকা করে দিবা, সে তো বলতেছে কি আমার কাজ দিলেন না অন্য কিছু দিলেন? হ্যাঁ, 41 দিনের হিসাবটা আপনি আমার একদিনে বুঝাই দিতে বলতেছেন, তাহলে আমার লোক বাড়াই দেন। ফাইন, বলছেন আচ্ছা লোক বাড়াই দিব, যাও দিলাম। তাহলে লোক বাড়াই দাও মানে কি? আপনি গুণ করবেন, তাহলে 42 ইন্টু 1230 ইন্টু 41, আর এইখানে হচ্ছে 820। 41টাকে গুণ অবস্থায় নিয়ে আসবেন। এখন একদিনে কাজটা না করে দেখলেন যে না আসলে একদিনে কাজটা এরা করতেও পারবে না, শুধু শুধু এদের উপরে একটা বোঝা চাপাই দেওয়া হবে, একদিনে না দিয়ে আমি এক কাজ করি এদেরকে 36 দিনে কাজটা করতে দেই। কতটুকু কাজ? ওই 1230 মিটার কাজই করতে দিলেন। এখন যেহেতু 36 দিনে আপনি কাজটা তাকে করতে দিলেন একদিনের জায়গায়, তখন বলবে যাক স্যার আপনি আমার বাঁচাইলেন, একদিনে আমার অনেক প্রেশার হয়ে যেত, হ্যাঁ আমার 36 দিন দেওয়াতে আমি ধীর স্থির ভাবে কাজটা করতে পারবো, তাহলে আমাকে লোক সংখ্যা কমাই দিলেও হবে স্যার। তাহলে এই যে 1230 41 820 ইন্টু গিয়ে বসবে 36, 36টা কি চলে আসবে? নিচে চলে আসবে, ঠিক আছে না? আচ্ছা 36 দিনে 1230 মিটার রাস্তা করতে আপনার সময় কম লাগবে, তাহলে এবার আপনার দিনের হিসাবটাও চলে গেল। এবার আপনি এদেরকে কি করেন? এইখানে যেমন ছিল তেমন রেখে দেন। বাকি থাকে কে? ঘন্টা হিসাবের কথা বাকি থাকে, ঘন্টা। এখন আপনি 8 ঘন্টা করে যাকে কাজটা দিছিলেন বলতেছে যে না এখন 8 ঘন্টা করে কাজ করতে পারবা না, 1 ঘন্টায় তোমাকে 1 ঘন্টা করে কাজ করবা এবং 36 দিনেই তুমি আমাকে 1230 মিটার রাস্তা কমপ্লিট করে দিবা। বলতেছে যে স্যার দিন তো 36টাই দিছেন, কাজও 1230টাই দিছেন, কিন্তু সময় তো দিছেন আমার 8 ঘন্টার থেকে কমায় 1 ঘন্টা, তাহলে এখন আমি কিভাবে কম লোক নিয়ে কাজটা কমপ্লিট করবো? আমাকে তো লোক বাড়াই দিতে হবে। তাহলে স্যার ঠিক আছে তোমার লোক বেশি লাগবে, তাহলে তুমি লোক বাড়ায় নাও, আর বাড়ায় নিতে গেলে আপনি কি বলবেন? তাহলে আপনি স্যার বাড়তি নিলে তো বেশি হলেই তো স্যার গুণ হয়, তাহলে এখানে আপনি গুণ বসায় দিবেন। এখন আমি বলতেছি যাক তোমার আসলে মনে হয় 1 ঘন্টায় প্রেসার হয়ে যাব কাজটা করতে, তুমি তাহলে এক কাজ করো 1 ঘন্টা না করে কাজটা প্রতিদিন 7 ঘন্টা করে কইরো। 7 ঘন্টা করে তুমি 36 দিন কাজ করো, আর আমার কাজ ওই 1230 মিটারই উঠাই দিও। তখন আপনি বলবেন যে স্যার তাহলে 7 ঘন্টা যদি দেন আর সময় যদি 36 দিনই দেন আর কাজ যদি 1230 মিটারই দেন,
তাহলে আমার স্যার সময়টা একটু কম হইলেও চলে। হ্যাঁ, সময় সময় তো না, লোক একটু কম হইলেও চলে। লোক কম মানে কি 7 তাহলে ভাগ হয়ে যাবে। এবার একটু সবাই ফোকাস করেন, আমার এখানে যেহেতু স্পেস নাই আমি তাই এই ইকুয়েশনের এখানে 7 বসাই দিলাম, যেহেতু আমার হাতে স্পেস নাই ওইখানে, দেখতে পাইতেছেন সবাই। আমি আর এই কথাটুকু নতুন করে না লিখে এইখানেই লিখে দিলাম, আপনারা একটু বুঝে নিয়েন। হ্যাঁ, 7 যেহেতু ঘন্টা, 7 ঘন্টা যেহেতু করছি, 1 ঘন্টার জায়গায় 7 ঘন্টা, তাহলে আমার লোক কম হইলেও চলবে। আর কম হইলে ভাগ হয়, আর ভাগ হইলে 7 আমি এখানে ভাগ লিখে দিলাম। নতুন করে ইকুয়েশন লেখার জায়গা নাই, তাই আগেরটার মধ্যে বসাই দিছি। কি করব বলছিলাম, এই 0 আর এই 0 কাট করে দিব। তাহলে খেয়াল করেন 41 দ্বারা যদি আমি 82 কে কাটি তাহলে পাবো 2। 7 দ্বারা যদি 42-কে কাটি তাহলে পাবো হচ্ছে 6। এরপরে খেয়াল করেন 6-কে যদি 2 দ্বারা কাট করি তাহলে আমি পাবো হচ্ছে 3। 3 দ্বারা যদি আমি 36-কে কাট করি তাহলে আমি পাবো মনে হয় 12। ফাইন। এবার আমি যেটা করতে পারি, 6 সাথে 42, খুব ভালো কথা। 6-কে আমি কাটলাম হচ্ছে গিয়ে কি দ্বারা, 2 দ্বারা, তাহলে 3 দ্বারা আমি 36-কে কাটলে পাচ্ছি 12। আচ্ছা, এখানে 4 দ্বারা কাট করলে আমি পাচ্ছি 3, আর এইখানে 4 দ্বারা কাট করলে আমি পাচ্ছি হচ্ছে গিয়ে 2। ফাইন। আর এইখানে যদি 3 দ্বারা আমি 123-কে কাট করি তাহলে 3 4 12, আর 3 1 3, তার মানে 41 থাকতেছে। 41 আর এখানে 2, তার মানে এইটা মিলে হচ্ছে গিয়ে আমার অ্যান্সার ওই যে 82 আসছিল। এই যে 82 জন লোক লাগবে, অ্যান্সার 82। আশা করি যে আপনারা রিটেনটা ক্লিয়ার, আশা করি। তো দ্রুত কমেন্ট করে জানাবেন ক্লিয়ার কিনা। আপনি প্রথমে যেটা করবেন, একটু ধীরস্থির ভাবে রিটেনের টুকু শিখতে গেলে ধীরস্থির ভাবে আপনাকে শিখবেন। শেখার পরে আপনি কি করতে পারবেন, এই যে একের যে হিসাবগুলো সেগুলো আপনি নিজেই ক্লোজ করে দিতে পারবেন, বাদ দিতে পারবেন। আপনারা ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করে জানান। তাহলে ঐকিক নিয়মের প্রশ্ন যদি আপনাকে দেয়া হয়, ঐকিক নিয়মের প্রশ্ন যদি আপনাকে দেয়া হয়, আপনি কি পারবেন কিনা একটু দ্রুত কমেন্ট করেন তো। ঐকিক নিয়মের প্রশ্ন এখন থেকে রিটেন হোক এমসিকিউ হোক, আমরা 2 পদ্ধতি শিখছি। আপনি কি এখন থেকে পারবেন কিনা আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানান। আপনাদের সবার কমেন্টের আশায় আছি আমি, দ্রুত কমেন্ট করে জানান যে এখন থেকে এমসিকিউ হোক বা রিটেন হোক, আপনি কি প্রশ্ন সঠিক উত্তর দিয়ে আসতে পারবেন কিনা। রিটেন পরীক্ষায় এত সময় পাবো? রিটেন পরীক্ষায় ভাই আপনাকে বোঝাইতে যদি আমি 10 মিনিট সময় 20 মিনিট সময় নেই, তার মানে কিন্তু এইটা না যে আপনিও 20 মিনিট সময় ধরে এই প্রশ্নটা লিখবেন। আমার বোঝাইতে আপনার 20 মিনিট 25 মিনিট 1 ঘন্টা লাগতে পারে, কারণ আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। আর বুঝে যাওয়ার পরে আপনি যখন প্র্যাকটিস করবেন, শিখে নিবেন, তখন কি আপনার এত সময় লাগবে? আপনি সময়টা কাউন্ট করতেছেন, আমি কত গণে করছি। ভাই রিটেন পরীক্ষা তো আমি দিব না, আপনাকে দিতে হবে। আপনি যত ভালো প্র্যাকটিস করবেন, হ্যাঁ, তত ভালো আপনি এটা দ্রুত ক্যাপচার আয়ত্ত করতে পারবেন, আর তত দ্রুত আপনি এটার অ্যান্সার করে আসতে পারবেন, তাই না? তো ওইভাবে চিন্তা করেন, প্র্যাকটিস বাড়ান। যাই হোক, আমি সবাইকে বলবো যে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস বাড়াতে। 2টো নিয়মই আমরা শিখলাম, এই 2টো নিয়মে আপনি কি করবেন, বাসায় প্র্যাকটিস বাড়াবেন। আর আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখতেছি। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে? খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।